আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি যে বিষয়টা আপনাদের শেখাবো সেটা হলো অর্ডার ব্লক। অর্ডার ব্লক কি? কেন হয়? অর্ডার ব্লক কিভাবে কাজ করে? অর্ডার ব্লক জিনিসটা কি? সহজভাবে আমি আপনাদের বলবো যাতে আপনারা সহজভাবে জিনিসটা বুঝতে পারেন। অর্ডার ব্লক হলো মূলত যেখানে ট্রেডার বড় ট্রেডার ব্যাংক অর্ডার রান হয় সেই জায়গাকেই অর্ডার ব্লক বলে। আপনি অর্ডার ব্লক আইডেন্টিফাই করার জন্য ৪ টা বিষয় ভালোভাবে যদি আপনি জানেন, তাহলে আপনি অর্ডার ব্লকটা আইডেন্টিফাই করতে পারবেন। আমি আপনাদের আজকে লাইভ চার্টে নিয়ে দেখাবো মার্কেটের কোন জায়গায় অর্ডার ব্লক হইছে। অর্ডার ব্লক হলো আপনার মার্কেট যখন বাইং থাকে, আপের দিকে যায়, আপের যে লাস্টের যে সেলিং ক্যান্ডেলটা থাকে ওটা হলো আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। আর মার্কেট যখন সেলিং এ আসে, ডাউনে আসে, তখন আপের যে লাস্টের ক্যান্ডেলটা থাকে উপরে বাইং ক্যান্ডেলের আগের যে ক্যান্ডেলটা থাকে ওইটা হলো আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল বা সেলিং এর পেছার সময় ওইটা আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। আপনি যদি এই ৪ টা বিষয়ে একটু ভালোভাবে জানেন, তাহলে আপনি অর্ডার ব্লক কোন জায়গায় আছে আপনি এটা বলতে পারবেন, বা মার্কেটের কোন জায়গায়। আমি আপনাদের লাইভ চার্টে প্রায় ৭০, ৮০ বা ১০০টার মতো যদি আমি আপনাদের দেখাই, তাহলে মনে হয় আপনাদের অর্ডার ব্লক ক্যান্ডেল নিয়ে আপনাদের সমস্যা থাকার কথা না। কারণ আপনারা যদি সঠিকভাবে একটা জিনিস বুঝতে পারেন, তাহলে মনে হয় আপনারা সবকিছু বুঝতে পারবেন। মানে অর্ডার ব্লকটা হলো আপনার বাইং ক্যান্ডেল লাস্টে যে সেলিং ক্যান্ডেলটা থাকে তাকে অর্ডার ব্লক ক্যান্ডেল বলে। আর সেলিং ক্যান্ডেল লাস্টে যে বাইং ক্যান্ডেলটা থাকে সেটাকে অর্ডার ব্লক ক্যান্ডেল বলে। আপনি সর্বপ্রথম এই ৪ টা জিনিস জানবেন, তাহলে আপনি অর্ডার ব্লকটা সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারবেন। প্রথম হলো মার্কেটের স্ট্রাকচার। আপনি যদি মার্কেটের স্ট্রাকচারটা জানেন, দ্বিতীয় হলো লাস্ট সেলিং ক্যান্ডেল বিফোর বাইং ক্যান্ডেল, লাস্টের যে সেলিং ক্যান্ডেল বিফোর বাইং ক্যান্ডেল, ফেয়ার ভ্যালু গ্যাপ, ফেয়ার ভ্যালু গ্যাপ, ভলিউম। এই ৪ টা জিনিস যদি আপনি বুঝেন, তাহলে আপনার একটা অর্ডার ব্লক ক্যান্ডেল আইডেন্টিফাই করতে হবে যে কোনটা অর্ডার ব্লক ক্যান্ডেল। তাহলে চলুন আমরা মার্কেটে গিয়ে দেখি। আমরা এখানে একটা ছবিটা একটু দেখি। এটা একটা অর্ডার ব্লক। এই যে এটা আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। এটা হচ্ছে আপনার বেয়ারিশ, এটা হচ্ছে আপনার বুলিশ। মার্কেট এখান থেকে এই পর্যন্ত ডাউনে আসছে, ডাউনে আসার পর এখান থেকে মার্কেটটা আবার আপে গেছে। এই ক্যান্ডেল, যে গ্রিন ক্যান্ডেলটা আগে যে রেড ক্যান্ডেলটা, এটা হলো আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। এটা হলো আপনার বেয়ারিশের ক্ষেত্রে। আর বুলিশের ক্ষেত্রে হলো এটা মার্কেটটা যখন আপে গেছে, আপে যাওয়ার পর যখন মার্কেট আবার ডাউনে আসছে, এই ডাউনের যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটার আগের যে ক্যান্ডেলটা হলো, এটা হলো আপনার বুলিশ ক্যান্ডেল। এটা হচ্ছে আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। এটা হচ্ছে বুলিশ, এটা হচ্ছে আপনার বেয়ারিশ। বেয়ারিশ ডাউন, নিচে আসে বেয়ারিশ, মার্কেট উপর থেকে নিচে আসে, নিচের থেকে যখন মার্কেট উপরে যায়, উপরে যাওয়ার ক্যান্ডেলটা যে আগের যে ক্যান্ডেলটা থাকে এটা আপনার বিয়ারিশ। আর এই ক্যান্ডেল আপনার যখন মার্কেটটা উপরে যায়, উপর থেকে যখন নিচে আসে, আগের যে ক্যান্ডেলটা থাকে এটা আপনার বুলিশ অর্ডার ব্লক ক্যান্ডেল। এটা হলো আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। এই গ্রিন ক্যান্ডেলটা অর্ডার ব্লক ক্যান্ডেল, এটা হচ্ছে রেড ক্যান্ডেল। এটা হলো মার্কেটের উপরে, এখানে আপনার রেজিস্ট্যান্স লেভেল, আর এখানে হলো আপনার সাপোর্ট লেভেল। আমি আপনাদের মার্কেটে গিয়ে দেখাবো যে অর্ডার ব্লক কি। আপনি এই ভিডিওটা দেখলে অনেক কিছু শিখতে পারবেন, যে আপনি অর্ডার ব্লক নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না, যে মার্কেটের কোন ক্যান্ডেলটাকে আমরা অর্ডার ব্লক বলি। কারণ আমরা যারা নতুন আছি, অনেকেই আছি যারা অর্ডার অর্ডার ব্লক ক্যান্ডেলটা আমরা বুঝি না। কারণ আপনাকে অর্ডার ব্লক ক্যান্ডেলটা সঠিকভাবে বুঝতে হবে। এই যে এটা অর্ডার, এটা হচ্ছে আপনার বিয়ারিশ। মার্কেটটা এইখান থেকে ডাউনে আছে, ডাউনে এসে এইখান থেকে কিন্তু মার্কেট আপে গেছে। আপের ক্যান্ডেল কোনটা? এটা কিন্তু আপের ক্যান্ডেল। এই ক্যান্ডেলটার যে আগের যে রেড ক্যান্ডেলটা, এটা হচ্ছে অর্ডার ব্লক ক্যান্ডেল। এটা হচ্ছে আপনার বিয়ারিশ, আর এটা হচ্ছে আপনার বুলিশ। এই ক্যান্ডেল যখন আপে যায়, আপে যাওয়ার পর যখন ডাউনে আসে, ডাউনে আসা
এই রেড ক্যান্ডেলের আগে যে গ্রিন ক্যান্ডেলটা, এটা হলো আপনার বুলিশ ক্যান্ডেল, মানে অর্ডার ব্লক ক্যান্ডেল। আপনি বুঝতে পারেন অর্ডার ব্লক। তাহলে চলুন আমরা লাইভ চার্টে গিয়ে আমি আপনাদের দেখাই যে মার্কেটের কোনটা অর্ডার ব্লক ক্যান্ডেল, বেয়ারিশ আর বুলিশ। দেখেন মার্কেটটা আমরা দেখি, দেখেন এটা লাইভ একটা চার্ট, আমি আপনাদের লাইভ চার্টে দেখাবো। দেখেন এখানে 1 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, 30 মিনিট, 45 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা। এখানে যে টাইম ফ্রেম গুলো আছে আমি প্রতিটা টাইমে আপনাদের 8টা, 10টা, 12টা বা 15টা করে দেখাবো যে কোনটা অর্ডার ব্লক ক্যান্ডেল। আপনারা যদি এই ভিডিওটা দেখেন আপনি কিন্তু অনেক ভালোভাবে শিখতে পারবেন যে অর্ডার ব্লক ক্যান্ডেল। আমি কিন্তু আপনাদের এইখানে যে বুঝিয়ে দিতাম যে এটা এখান থেকে ডাউনে আসছে, এখানে আপে গেছে, এই ক্যান্ডেলটা হচ্ছে আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। আবার এখান থেকে আপে গেছে, এখানে ডাউনে আসছে, এই ক্যান্ডেল হলো আপনার কি অর্ডার ব্লক ক্যান্ডেল। কিন্তু আমি আপনার স্ক্রিনশট না দেখাইলাম, দেখানোর পরে এই বিষয়টা আমি আপনাদের মার্কেটিং এ দেখাবো। মার্কেটে দেখানোর পরে যাতে আপনি আরো সঠিকভাবে বিষয়টা বুঝতে পারেন যে অর্ডার ব্লক ক্যান্ডেলটা কি। দেখেন এইখান থেকে মার্কেটটা, এটা হচ্ছে আপনার লাইভ মার্কেট। মার্কেটটা বর্তমান এই জায়গায় আছে। মার্কেট এই জায়গা থেকে, দেখেন এই জায়গা থেকে কিন্তু মার্কেটটা ডাউন টেন, এই জায়গা থেকে। তাহলে আমাদের সূত্র অনুসারে মার্কেট যে জায়গা থেকে ডাউনে আসবে এর আগের ক্যান্ডেল হলো অর্ডার ব্লক ক্যান্ডেল। তাহলে এইখান থেকে কিন্তু মার্কেটটা ডাউনে, তাহলে এই ক্যান্ডেলটা হলো অর্ডার ব্লক ক্যান্ডেল। এই দেখেন আমরা এই ক্যান্ডেলে কিন্তু আপে আছে। তাহলে এইখান থেকে মার্কেটটা ডাউনে আসছে, তার মানে এটা হলো আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। অর্ডার ব্লক ক্যান্ডেল, কারণ আমাদের সূত্র অনুসারে এটাই, মার্কেট যে জায়গা থেকে ডাউনে আসবে আর আগের যে ক্যান্ডেলটা থাকবে এটা হবে অর্ডার ব্লক ক্যান্ডেল। তাহলে আমরা এই যে এখানে একটা পেলাম, আমরা এখানে একটা পেলাম। চলুন আমরা পিছনে যাই আরো দেখি। এটা আমরা ডাউন টেনে দেখাইলাম, আমরা পরে আপ টেনে দেখাবো। আমরা এই যে এইখানে একটা পেলাম, মানে এইখান থেকে মার্কেটটা ডাউনে আসছে, এর যে আগের যে ক্যান্ডেলটা এটা হলো আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। চলুন আমরা আর পিছনে যাই আরো দেখি। আমরা প্রায় 100-র মতো দেখাবো, আপনারা শুধু দেখবেন সময় দিয়ে। এখানে আরেকটা দেখাইতেছি আমি আপনাদের, এখান থেকে ডাউন, এখান থেকে আচ্ছা এটা না, এটা কিন্তু অর্ডার ব্লক ক্যান্ডেল, এখান থেকে মার্কেটটা কিন্তু ডাউনে। আচ্ছা আমরা পিছনে আরো দেখি। আমরা একটা খুঁজে পেলাম, আমরা প্রায় 180টার মতো দেখবো, আপনারা শুধু একটু সময় ধরে দেখবেন। এইখানে একটা, এখানে ডাউন ক্যান্ডেল, এই একটা দেখেন, এইখান থেকে আমি আপটেন দেখাই,
এইখান থেকে কিন্তু মার্কেটটা আপে। তো এইখানে আগের যে ক্যান্ডেলটা ডাউনের ক্যান্ডেল, এখান থেকে কিন্তু মার্কেটটা ডাউনে। তো এইখান থেকে যদি ডাউনে হয়, এইখান থেকে কিন্তু মার্কেটটা আপে গেছে। তাহলে আপনার এই আপের আগের যে ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল, এটা কিন্তু আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। এই যে আপনার এই ক্যান্ডেলটা দেখেন, এই ক্যান্ডেলটা কিন্তু আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। আমরা এই জোনটা ঠিক করলাম, দুইটা দেখাইলাম। দেখেন আপনারা যদি দেখেন আপনি এ টু জেড বুঝতে পারবেন অর্ডার ব্লক ক্যান্ডেল কোনটা। এইখান থেকে মার্কেটটা কিন্তু ফুল একটা আপ ট্রেন্ড মার্কেট এখান থেকে। তাহলে আমাদের যে সূত্র অনুসারে আপ ট্রেন্ড মার্কেটটা যে জায়গা থেকে আপে হয়েছে আর আগের যে ক্যান্ডেলটা ওইটা হলো আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। দেখেন এটা কিন্তু একদম পারফেক্ট, দেখছেন অর্ডার ব্লক ক্যান্ডেল, কারণ এইখান থেকে মার্কেটটা কিন্তু আপে গেছে, তার মানে এটা কিন্তু অর্ডার ব্লক ক্যান্ডেল। আমরা পিছনে যাই, কারণ এটা একটা অর্ডার ব্লক ক্যান্ডেল। চলুন আর পিছনে দেখি। তাহলে আমরা একটা পেলাম, দুইটা পেলাম। আমরা দেখতেছি একটা সম্পূর্ণ একদম লাইভ চার্টে অর্ডার ব্লক ক্যান্ডেল কোন কোন জায়গায় হয়েছে আমরা লাইভ চার্টে দেখাইতেছি। দেখেন এখান থেকে মার্কেটটা ফুল কিন্তু একটা আপে, যে জায়গা থেকে মার্কেট আপে গেছে আগের যে ক্যান্ডেলটা এটা হচ্ছে অর্ডার ব্লক ক্যান্ডেল। এই দেখেন মার্কেট এখান থেকে এই যে এখানে কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপও আছে। এই যে এইটা কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। দেখেন এই ক্যান্ডেলটা কিন্তু ডাউনে, এখান থেকে ফুল একটা ডাউনে ডাউন। এই যে এখান থেকে কিন্তু মার্কেট ডাউনে শুরু হয়েছে, শুরু হওয়ার আগের যে ক্যান্ডেল এটা আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। তার এখান থেকে এখানে আমরা আরো পিছনে যাই, আমরা এখানে দুইটা পেলাম। তাহলে আমরা এখানে দুইটা পেলাম, আমরা পিছনে যাই আরো দেখি। এই দেখেন এই যে আমি একটা একদম সম্পূর্ণ ভাবে চারটাই করে আমি দেখাই। এই যে ক্যান্ডেলটা দেখেন, এই যে এটা একটা অর্ডার ব্লক ক্যান্ডেল। এইখান থেকে কিন্তু মার্কেটটা আপে গেছে, এখান থেকে ফুল কিন্তু আপে, এইখান থেকে কিন্তু মার্কেটটা ডাউনে, এই ক্যান্ডেলটা কিন্তু ফুল ডাউনে। তাহলে এই যে আপ যে ডাউনে এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটাই হবে আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। দেখেন এই যে এই ক্যান্ডেলটা আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। এই দেখেন দেখেন এই দেখেন মার্কেটটা কিন্তু এই জায়গা থেকে কিন্তু মার্কেটটা আবার আপে গেছে। এই জায়গা এটা হচ্ছে আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল, এখান থেকে মার্কেটটা ফুল একটা আপ টেন, মার্কেটটা আবার ফাঁকাটা ফেয়ার ভ্যালু গ্যাপ, কারণ এটা কিন্তু আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ। এটা হচ্ছে আপনার একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, গ্যাপের নিচে হচ্ছে আপনার অর্ডার ব্লক। কারণ এইখান থেকে মার্কেটটা ফুল একটা আপে মার্কেটটা গেছে। দেখেন এখান থেকে হালকা আবার মার্কেটটা আসছে, যখন ফেয়ার ভ্যালু গ্যাপ আইসা অর্ডার ব্লক টাচ করছে পরে কিন্তু মার্কেট আবার উপরের দিকে চলে গেছে। তাহলে আমরা তিনটা পেলাম। দেখেন আপনারা যদি এভাবে জিনিসটা দেখেন তাহলে আপনাকে বুঝতে অসুবিধা হবে। দেখেন অর্ডার ব্লক ক্যান্ডেলটা এখান থেকে মার্কেটটা আপে, এই যে অর্ডার ব্লক ক্যান্ডেল হচ্ছে আপনার এইটা। কারণ আমাদের নিয়ম অনুসারে মার্কেটটা আপটেন, যেখান থেকে মার্কেটটা আপটেন হবে আগের যে ক্যান্ডেলটা থাকবে ডাউন ক্যান্ডেল, এটা হচ্ছে আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। দেখেন এই যে আমরা কয়টা পেলাম, তিনটা মনে হয়। চলো আমরা সামনে যে আরো দেখি। এটা আপনার একটা অর্ডার ব্লক ক্যান্ডেল। এখান থেকে কিন্তু এখান থেকে মার্কেটটা কিন্তু ডাউনে, এই পর্যন্ত ডাউন আসার পরে কিন্তু মার্কেটটা আপে চলে গেছে, এই পর্যন্ত মার্কেট আপে আছে। আপে যাওয়ার পর আপের আগের যে ক্যান্ডেলটা এটা হচ্ছে আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। দেখেন এইটা কিন্তু আপনার ফুল একটা অর্ডার ব্লক ক্যান্ডেল। এই দেখেন এটা কিন্তু আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল, কারণ এইখান থেকে মার্কেটটা আপে গেছে, এখান থেকে কিন্তু এই পর্যন্ত ডাউনে, ডাউনে আসার পরে এখান থেকে মার্কেটটা আপে, তার মানে এটা হলো আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। চলুন না পিছনে যায় আরো দেখি। আপনারা শুধু ধৈর্য সহকারে দেখবেন, আমি আপনাদের 60-70টা যে অর্ডার ব্লক দেখাই মার্কেটে, তাহলে মনে হয় আপনাদের দেখেন চার্টে যেভাবে আছে। দেখেন আমি আপনাদের এইভাবেই দেখাবো। এই দেখেন এখানে আমি স্ক্রিনশটটা আপনাদের দেখাইলাম, এই স্ক্রিনশট দেখানোর পরে আমি কিন্তু আপনাদের চার্টে দেখাইতেছি, লাইভ চার্টে। আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না, আপনারা কিন্তু এ টু জেড বুঝতে পারবেন। শুধু আপনাদের সময় দিতে হবে, কারণ অনেকে আছে সময় দিতে চায় না, লম্বা ভিডিও দেখতে চায় না, কারণ আপনার শর্ট ভিডিওতে এত কিছু বলা যায় না। আপনার এই ভিডিওটা দেখার পরে কোনো একটা কথা যদি আপনার
বুঝা যান যে অর্ডার ব্লকটা কি, তাহলে কিন্তু আপনার আর কোনো ভিডিও দেখতে হইতেছে না, একটা ভিডিওতে আপনি অনেক কিছু জানতে পারতেছেন। আমি কিন্তু আপনাদের সরাসরি লাইভ চার্টে দেখাইতেছি যে অর্ডার ব্লকটা কোন জায়গায়। দেখেন এইখান থেকে অর্ডার ব্লক, মার্কেটটা এটা ফুল একটা আপ ট্রেন্ড, মার্কেট এখান থেকে ডাউন আসার পরে এখানে একটা রেড ক্যান্ডেল হয়েছে, রেড ক্যান্ডেল হওয়ার পরে গ্রিন ক্যান্ডেল হয়ে মার্কেটটা আপে গেছে। আপে যাওয়ার আগের যে ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল, এটা আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। তো আমরা পিছনে যাই আরো দেখি। আমি আপনাদের দেখাই আরো, এখানে কিন্তু অর্ডার ব্লক একটা ক্যান্ডেল আছে, এটা কিন্তু আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। এখান থেকে কিন্তু মার্কটা আপে, এখান থেকে কিন্তু ডাউনে, এখান থেকে কিন্তু আপ শুরু হয়েছে। চলুন আমরা আর পিছনে যাই আরো দেখি। দেখেন এইখান থেকে মার্কেটে কিন্তু আপ ট্রেন্ড। দেখেন এইখান থেকে ডাউন এসে কিন্তু আপে গেছে, তাহলে এটা হলো কি আমাদের একটা অর্ডার ব্লক ক্যান্ডেল। এটা কিন্তু আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপও আছে, এখানে অর্ডার ব্লক। আমরা পিছন দিকে যাই, আমরা আরো দেখি। এখান থেকে ডাউন, এখান থেকে কিন্তু মার্কেট আপে আছে। দেখেন এটা হলো আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা অর্ডার ব্লক ক্যান্ডেল। এইখান থেকে মার্কেটটা ডাউন হওয়ার পরে কিন্তু মার্কেটটা আপে চলে গেছে, মার্কেটে কিন্তু আর ডাউনে আসে নাই। এই জন্য এটা হলো আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। দেখেন আমরা কিন্তু সঠিক ভাবে বুঝতে হলে আপনাকে সময় দিতে, দেখেন আপনার চারটা একটু দেখেন, একটু সময় নিয়ে দেখেন। এই দেখেন মার্কেটটা কোন জায়গা থেকে আপনার অর্ডার ব্লকটা হয়েছে। কারণ আমাদের অর্ডার ব্লকটা যদি আমরা সঠিকভাবে বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের মানে কিনতে তো অসুবিধা হওয়ার কথা না। এটা কিন্তু আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। আমরা পিছনে যাই আরো দেখি। তো আমরা পিছনে কয়টা দেখলাম, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই যে একটা, ছয়টা, একটা, সাতটা। তো আমরা সাতটা দেখলাম। আমরা পিছনের দিকে আরো যাই দেখি। আমরা পিছনে যাই আরো দেখি অর্ডার ব্লক। মার্কেটটা না আপ টেন দেখাইতেছি। আমরা পিছনে যাই, আমরা দেখি কোন জায়গায় অর্ডার ব্লক হয়েছে। এখানে করি, এই দেখেন এটা কিন্তু আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল, এই যে এটা। এইখান থেকে কিন্তু মার্কেট টাপে আছে,
এখানে কিন্তু মার্কেট হালকা একটু ডাউনে থাকার পরে কিন্তু এখান থেকে মার্কেটটা আপে। এটা হচ্ছে আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। এই ক্যান্ডেল আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। এই যে আপনার এই ক্যান্ডেলটা অর্ডার ব্লক ক্যান্ডেল, কারণ এখান থেকে মার্কেটটা কিন্তু টাপে মার্কেট, এখান থেকে কিন্তু ফুল মার্কেট টাপ। কারণ আপ মার্কেটের যেখান থেকে মার্কেটটা আপে শুরু হয়েছে আর যে আগের যে ক্যান্ডেলটা ওটা হচ্ছে আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। কারণ আমি আপনাদের সহজভাবে বলে দিতেছি যে অর্ডার ব্লক ক্যান্ডেল কোনটা, মানে আমি আপনাদের কঠিন ভাবে বোঝাতে চাইতেছি না, যাতে আপনারা সহজভাবে বুঝতে পারেন যে অর্ডার ব্লক ক্যান্ডেল কোনটা। এখানে এখান থেকে মার্কেটটা এটা কিন্তু আপনার এখান থেকে আরেকটা অর্ডার ব্লক আছে, যে এটা একটা অর্ডার ব্লক ক্যান্ডেল। এখান থেকে কিন্তু মার্কেটটা হালকা আপে এসে পরে কিন্তু ডাউনে এসে প্রথমে একটু হালকা আপে গেছে, পরে আবার ডাউনে এসে পরে কিন্তু আবার আপে গেছে। এটা অর্ডার ব্লক ক্যান্ডেল। পিছনে যাই, আমরা আবার আপে দেখি। যে এটা একটা অর্ডার ব্লক ক্যান্ডেল। এটা কিন্তু আপনার অর্ডার ব্লক, কারণ এইখান থেকে মার্কেটটা কোনো ফুল একটা আপে মার্কেট, আবার এইখান থেকে হালকা মার্কেটটা ডাউনে আসছে। এখানে ডাউনে আসার পরে এখান থেকে কিন্তু আবার আপে। এইখানে কিন্তু আবার আপনার ফেয়ার ভ্যালু গ্যাপও আছে, এই জায়গাটা কিন্তু আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ। অর্ডার ব্লক আপনি দেখতে পারবেন যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে, গ্যাপটা নিচে বেশি, কারণ এটা কিন্তু আপনার একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, কারণ এই ক্যান্ডেলের শ্যাডো এই ক্যান্ডেলের শ্যাডো মাঝখানে যে গ্যাপটা এটা ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এটা হচ্ছে আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। পিছনে যাই, এইখান থেকে ডাউন না পিছনে যাই, এইখান থেকেও ডাউনে। এই ক্যান্ডেলটা কিন্তু আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা এখান থেকে কিন্তু মার্কেটটা এখান থেকে ডাউন এসে কিন্তু এখান থেকে কিন্তু মার্কেটটা আবার আপে গেছে। এই জায়গা থেকে মার্কেটটা কিন্তু এই পর্যন্ত ডাউনে আছে, ঠিক এই পর্যন্ত ডাউনে। এইখান থেকে আবার মার্কেটটা আপে গেছে, যাওয়ার পরে তাহলে এইখান থেকে যে ক্যান্ডেলটা আপে গেছে আগের যে ক্যান্ডেলটা ডাউনের এটা হলো আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল, পরে ক্যান্ডেলটা আপে গেছে। আমরা পিছনে যাই আরো দেখি, আমি আপনাদের অনেকগুলা দেখাবো, আপনারা শুধু ধৈর্য সহকারে দেখবেন। 100টার মতো যদি দেখাই বা 70টা 80টার মতো যদি দেখাই তাহলে কিন্তু আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। অর্ডার ব্লক ক্যান্ডেল নিয়ে আপনাদের সমস্যা থাকার কথা না। এই দেখেন, এইখান থেকে এই পর্যন্ত একটা আপে ক্যান্ডেল, কিন্তু মার্কেটটা এইখানে এসে কিন্তু একটা হালকা গ্যাপ দিছে, ডাউনে আসছে। ডাউনে আসার পরে কিন্তু মার্কেটটা গেছে, আবার এইখানে কিন্তু আপনার ফেয়ার ভ্যালু গ্যাপও আছে, এখানে কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। তাহলে এটা হলো কিন্তু আপনার একটা অর্ডার ব্লক ক্যান্ডেল। এই যে জায়গাটা, এই যে এই জায়গাটা, এটা কিন্তু আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ। আবার নিচের যে জায়গাটা আছে এটা কিন্তু আপনার অর্ডার ব্লক। এই যে জায়গাটা এটা কিন্তু আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল।
আবার নিচেও আছে, এটা কিন্তু আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। পিছনে যাই, এই দেখেন এই জায়গাটা ফুল একটা আপ ট্রেন্ড, কিন্তু এইখানে হালকা একটা রেড ক্যান্ডেল দেওয়ার পরে মার্কেটটা হালকা ডাউনে, পরে কিন্তু মার্কেটটা আবার আপে চলে গেছে। আপে যাওয়ার কারণে আগের যে ক্যান্ডেলটা এটা কিন্তু একটা অর্ডার ব্লক ক্যান্ডেল। আর পিছনে যাই, এখানে ডাউন, এখান থেকে হালকা আবার আপে গেছে, আপে গেলে এটা আবার একদম ছোট অর্ডার ব্লক হয়ে যায়। আচ্ছা আমরা একটু পিছনে যাই, আমরা একটু পিছনে দেখি, এখানে এটা অর্ডার ব্লক। এখানে এখানে আবার আপে, আমরা এখানে, আমরা আরো পিছনে যাই, এইখানে একটা অর্ডার ব্লক আছে। দেখেন এইখান থেকে কিন্তু মার্কেটটা ফুল একটা আপে, এখানে কিন্তু আপনার এখান থেকে আবার এখানে কিন্তু ডাউনে, এখান থেকে কিন্তু আবার এখানে ডাউনে, তার মানে এই যে ক্যান্ডেলটা এটা হচ্ছে অর্ডার ব্লক ক্যান্ডেল। এই ক্যান্ডেল হলো আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল, যে ক্যান্ডেলটা। কারণ আমরা বাইং এর ক্ষেত্রে নিচের যে সেলিং ক্যান্ডেলটা থাকবে, মানে বাইং এর ক্যান্ডেলের আগের যে সেলিং ক্যান্ডেলটা এটা হচ্ছে আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। তাহলে এটা হচ্ছে বাইং, এইখান থেকে মার্কেটটা এই পর্যন্ত হচ্ছে বাইং, মানে উপরের দিক গেছে। দেখা যাচ্ছে আগের যে ক্যান্ডেলটা এটা হলো আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। আর পিছনে যাই, আমরা আর পিছনে গিয়ে দেখি, আমরা পিছনে যাই, এটা হচ্ছে আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। এখানে, হ্যাঁ, এখানে একটা আছে আপনার, কারণ এইখান থেকে কিন্তু মার্কেটটা এই পর্যন্ত ডাউনে, এখান থেকে কিন্তু মার্কেটটা আপে, তার মানে এটা একটা অর্ডার ব্লক ক্যান্ডেল। অর্ডার ব্লক, এটা কিন্তু আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। এখান থেকে কিন্তু মার্কেটটা আপে গেছে, কিন্তু এইখানে কিন্তু মার্কেটটা ডাউনে, এই জায়গা থেকে এই জায়গা কিন্তু মার্কেটটা ডাউন। আমরা পিছনে যাই, আমরা আস্তে আস্তে দেখি, কারণ আমরা একটু, আমরা আরো পিছনে যাই, একটু মার্কেটটা বড় করি। এটা ওটা ব্লক না। আচ্ছা, আমরা এই পর্যন্ত 1 মিনিট ক্যান্ডেলে অর্ডার ব্লক দেখলাম। দেখি আমরা কয়টা এখানে, এটাও না,
এখান থেকে অ্যাপে এইখান থেকে একটা অ্যাপে আছে যে এখানে আমরা দেখি এটা আমরা এখানে কয়টা দেখলাম 1 মিটার ক্যান্ডেল ওয়াটার ব্লক কয়টা দেখলাম দেখি। আমরা 1 মিটার ক্যান্ডেল অর্ডার ব্লক দেখলাম। আমরা পিছনে যাই দেখি কয়টা দেখলাম 1 মিনিটের ক্যান্ডেলে। এটা মার্কেট একটু বড় করি, আপনারা সময় দিয়ে দেখতে হবে, কারণ তাড়াহুড়া যদি করেন। দেখেন এই যে এইখানে একটা, দেখেন আমি আপনি একটু বোঝাই, এইখান থেকে কিন্তু মার্কেটটা এই পর্যন্ত ডাউনে, এখান থেকে কিন্তু আপে, তার মানে এটা একটা অর্ডার ব্লক ক্যান্ডেল। আবার এইখান থেকে মার্কেটটা কিন্তু এই পর্যন্ত ডাউনে, এইখান থেকে কিন্তু মার্কেটটা একটা আপে। দেখেন এখান থেকে মার্কেটটা কত আপে, এটা একটা অর্ডার ব্লক ক্যান্ডেল। আমরা পিছনে যাই, দেখেন এইখান থেকে মার্কেটটা কিন্তু এই পর্যন্ত আপে, এখানে হালকা একটু ডাউনে, এটা অর্ডার ব্লক ক্যান্ডেল। কয়টা দেখলাম? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা, ছয়টা, সাতটা। এই দেখেন আপনার এই জায়গাটা একটু দেখেন, এখান থেকে মার্কেট ডাউন এসে আপে, এখান থেকে ডাউন এসে আপে। সাতটা, সাতটা, এই পর্যন্ত সাতটা দেখলাম। দেখি পিছনে আরো, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা। এই দেখেন কি সুন্দর ভাবে আমি দেখাইছি, দেখেন 11টা, 12টা, 13টা, 13টা দেখাইছে। দেখি এখানে কয়টা, 14টার মতো আছে। আমি আপনাদের 13-14টার মতো দেখাইলাম এইখানে। 1 মিনিটের ক্যান্ডেল আমি আপনাদের অর্ডার ব্লক 13টায় দেখাইছি। এখানে 1 মিনিটের ক্যান্ডেল, এখানে প্রতিটা ক্যান্ডেল 1 মিনিট করে। এখানে আপনি যে ক্যান্ডেলগুলো আমি দেখাইছি প্রতিটা ক্যান্ডেল আছে আপনার 1 মিনিট করে দেখাইলাম। আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা, কারণ এখানে আমি যে অর্ডার ব্লক, এটা কিন্তু আপনার এখান থেকে মার্কেটটা কিন্তু একটা ডাউনে, বেয়ারিশ মার্কেট। এখান থেকে ডাউনে, এখান থেকে কিন্তু ডাউনে আসছে, তার মানে এখান থেকে মার্কেটটা কিন্তু আপে। যদি আপে থাকে তাহলে এটা ডাউনে হলে ডাউনের যে আগের যে ক্যান্ডেলটা, এটা আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। বাইং এর যে ক্যান্ডেলটা আর ডাউনের যে ক্যান্ডেলটা, এটার আগের বাইং এর ক্যান্ডেলটা, এটা হচ্ছে আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। আমি এতক্ষণ আপনাদের যতগুলো দেখাইলাম সবগুলো দেখাইলাম 1 মিনিটের ক্যান্ডেল। আমি এখন আপনাদের যেগুলো দেখাইবো সবগুলো থাকবে 5 মিনিটের ক্যান্ডেল। এখন আমি আপনাদের যতগুলো দেখাইবো সবগুলো হবে 5 মিনিট। এটা হলো আপনার 5 মিনিটের ক্যান্ডেল। চলো আমরা এখানে দেখাই, আমরা আগে 13টার মতো দেখাইছি। এখন আমি আপনাদের যেগুলো দেখাবো সবগুলো থাকবে 5 মিনিটের ক্যান্ডেলে অর্ডার ব্লক। আপনারা এই চারটা দেখেন অর্ডার ব্লক একদম কিভাবে হয়, দেখেন চারটা দেখছেন। কারণ এটা হচ্ছে আপনার বেয়ারিশ মানে ডাউন, আর এটা হচ্ছে আপনার বুলিশ। একটা বেয়ারিশ, একটা বুলিশ। আর আপনি যদি এই চারটা বিষয় আপনি একদম জানা থাকে, চারটা বিষয় যদি আপনি সব জানেন, তাহলে আপনার অর্ডার ব্লক সঠিকভাবে কি করতে আপনার কোনো সমস্যা হবে না। কারণ আপনি সঠিকভাবে একটা অর্ডার ব্লক বুঝতে পারবেন যে কোনটা অর্ডার ব্লক। এখন আমি আপনাদের যতগুলো দেখাবো সবগুলো হবে আপনার 5 মিনিটের ক্যান্ডেল। এখানে আপনি যেগুলো দেখবেন 5 মিনিটের ক্যান্ডেল। আর লাস্ট ক্যান্ডেলের লাস্ট সেলিং ক্যান্ডেল বিফোর বাইং ক্যান্ডেল,
দেখেন এখানে কিন্তু আমি আপনাদের লিখে দিচ্ছি লাস্ট সেলিং ক্যান্ডেল বিফোর বাইং ক্যান্ডেল অর্ডার ব্লকের, মানে কোন ক্যান্ডেলটা আপনার অর্ডার ব্লক হবে, মানে লাস্ট সেলিং ক্যান্ডেল বিফোর বাইং ক্যান্ডেল, মানে কোন ক্যান্ডেল আপনি অর্ডার ব্লকটা ধরবেন সেটা আপনি দেখেন। এখন আমি আপনাদের যেগুলো দেখাইতেছি সবগুলো হবে আপনার 5 মিনিটের ক্যান্ডেল, এখানে প্রতিটা ক্যান্ডেল 5 মিনিটের করে। তাহলে আমরা দেখাই। এইখান থেকে কিন্তু মার্কেটটা, এখান থেকে মার্কেটটা আপে, এটা কিন্তু আপনার ডাউনে, তাহলে এখানে কিন্তু একটা অর্ডার ব্লক আছে। এই দেখেন এটা কিন্তু আপনার অর্ডার ব্লক, এখানে আবার ফেয়ার ভ্যালু গ্যাপও আছে, এটা কিন্তু আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। এটা কিন্তু আপনার, এই যে এটা কিন্তু আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা কিন্তু আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। আর এখান থেকে কিন্তু বাইং আসছে, পরে কিন্তু সেলিং ছিল। কারণ পিছনে যাই, এখান থেকে কিন্তু মার্কেটে বাইং আসছে। দেখেন এই যে এখান থেকে কিন্তু মার্কেটের বাইং আসছে, এখান থেকে কিন্তু মার্কেটের বাইং আসছে, এখান থেকে কিন্তু এখানে ডাউনে সেলিং, এইখান থেকে বাইং, এখান যদি বাইং আসে তাহলে আগের যে ক্যান্ডেলটা আছে এটা হলো আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। এই যে ক্যান্ডেলটা, এটা হলো আপনার একটা কি অর্ডার ব্লক ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা কিন্তু আপনার অর্ডার ব্লক, এইখান থেকে কিন্তু মার্কেট আপে গেছে, এইখান থেকে কিন্তু মার্কেটটা আপে গেছে, এটা হচ্ছে আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। এখানে আবার ফেয়ার ভ্যালু গ্যাপও আছে, এইখানেও ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এই যে এইখানে কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ টাচ করে কিন্তু মার্কেট উপরে গেছে, এই যে জায়গাটা, এই যে এখানে কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ টাচ করে করে পরে কিন্তু মার্কেট উপরে গেছে, এটা কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপের অংশ। নিচে যায় দেখি, তাহলে এখানে আমরা কয়টা দেখলাম, দুইটা। তো নিচে যাই, মানে পিছনে যাই। দেখেন যে এইখান থেকে আপনারা দেখেন কিভাবে বুঝবেন অর্ডার ব্লক ক্যান্ডেল, কারণ আপনাদের মার্কেটের প্রতিটা জিনিস সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের বুঝতে হবে। যদি না বুঝেন তাহলে তো হবে না। আর আপনাদের প্রতিটা জিনিস আপনাদের বুঝতে হবে, মার্কেটের ফেয়ার ভ্যালু গ্যাপের অংশ কোনটা, অর্ডার ব্লকের অংশ কোনটা, এগুলো কিন্তু আপনার বুঝতে হবে ট্রেড নিতে গেলে। এই দেখেন এইখান থেকে কিন্তু আপনার একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এইখান থেকে কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। আবার এই যে এই অংশটা অর্ডার ব্লক, কারণ এইখান থেকে কিন্তু দেখেন এইখান থেকে মার্কেটটা ডাউনে, কিন্তু এইখান থেকে কিন্তু মার্কেটটা আপে। আর এই যে অংশটা, এই যে ফাঁকা মাঝে যে অংশটা, এটা কিন্তু আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ। এইখান থেকে যদি আপনার আপে হয়, এখান থেকে কিন্তু ডাউনে, এটা হলো আপনার সেলিং ক্যান্ডেলের লাস্টে, আর এটা হলো বাইং ক্যান্ডেলের ফার্স্টে। আপনার এতটুকু বোঝেন, এই যেখানে রেড ক্যান্ডেলটা আছে এটা কিন্তু লাস্টের ক্যান্ডেল রেড, আবার এটা যে আপনার গ্রিন ক্যান্ডেল আছে এটা কিন্তু ফার্স্টের ক্যান্ডেল, এখান থেকে আমি ফার্স্ট ক্যান্ডেল ধরছি। আপনার আবার উল্টা বুঝেন না, এইখান থেকে কিন্তু আপনার আবার ফার্স্টের ক্যান্ডেল, তাই এখানে লাস্টের ক্যান্ডেল, এখানে ফার্স্টের ক্যান্ডেল, তাহলে এখানে ফার্স্ট সেকেন্ডে হলো, এটা লাস্ট সেকেন্ড, এইখান থেকে কিন্তু আপনার অর্ডার ব্লক। আবার এইখানে যে গ্যাপটা আছে, এই যে এইখানে, ধরেন আমি আপনাদের বুঝাই, এই যে এইখানে যে গ্যাপটা আছে, এই যে এইখানে, এটা কিন্তু আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ। এই যে এইখানে যে গ্যাপটা, এটা কিন্তু আপনার কি একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। এই যে এইখানের গ্যাপটা, এটা কিন্তু আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ। আমরা দুইটা দেখলাম, আমরা পিছনে যাই। এই যে এটা কিন্তু আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ, এখান থেকে কিন্তু আবার মার্কেটটা এই পর্যন্ত আবার কিন্তু আপে,
এখান থেকে কিন্তু মার্কেট আপে গেছে, কিন্তু এখানে কিন্তু ডাউনে, এখান থেকে কিন্তু মার্কেটটা ফুল আবার আপে চলে গেছে। এটা কিন্তু আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ। এই দেখেন, এই যে এই ক্যান্ডেলটা কিন্তু আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক, সরি, এটা কিন্তু আপনার অর্ডার ব্লক। দেখেন মার্কেট কিন্তু অর্ডার ব্লক টাচ করে কিন্তু উপরে গেছে, এটা কিন্তু আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। এখান থেকে কিন্তু মার্কেটটা এখান থেকে কিন্তু ফুল ডাউনে, আবার এইখানে কিন্তু আপনার এই ক্যান্ডেলটা কিন্তু আপনার ডাউনের ক্যান্ডেল। পিছনে যাই আরো দেখি, এখানে কটা দেখলাম আমরা, দুইটা। এইখান থেকে কিন্তু দেখেন একটা জিনিস, এইটা কিন্তু আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ, সরি অর্ডার ব্লক। দেখেন এখান থেকে কিন্তু আপনার অর্ডার ব্লক, কারণ এইখান থেকে মার্কেটটা কিন্তু ডাউনে, এই পর্যন্ত ডাউনে আসার পরে কিন্তু আবার এইখানে গিয়ে মার্কেটটা হালকা ডাউনে, পরে কিন্তু মার্কেটটা উপরে গেছে, মার্কেট কিন্তু এর নিচে আর আসতে পারে নাই, কিন্তু মার্কেট এর উপরে চলে গেছে। তার মানে এইখানে হলো আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল, কারণ এখানে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে আপনার, এই জায়গায় ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এইখানেও ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। চলুন আমরা পিছনে যাই আরো দেখি। এইখানে আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল, এই যেটাও, আর এইখান থেকে কিন্তু মার্কেট এই পর্যন্ত আপে, আবার এইখান থেকে কিন্তু এই যে ক্যান্ডেল ডাউনে, দেখেন এখান থেকে কিন্তু এটা ডাউনে, ডাউনে আসার পরে কিন্তু আবার আপে গেছে। তার মানে এটা হলো আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। আমরা পিছনে যাই, আমরা আরো দেখি, কারণ আমি আপনাদের কথা দিছি 70 থেকে 80টা, কত 120 30, কিন্তু আমি আপনাদের মিনিমাম হলো তো 60 70টা দেখাবো, যাতে আপনারা এই বিষয়টা নিয়ে আপনাদের মোটামুটি ভাবে আপনারা বুঝতে পারেন অর্ডার ব্লক ক্যান্ডেলটা কোন জায়গায় হয়, আর ফেয়ার গুলো গ্যাপটা কোন জায়গায় থাকে, এই বিষয়টা তো আপনারা জানতে পারবেন। দেখেন এইখান থেকে কিন্তু এই যে একটা জিনিস দেখেন আপনারা, এইখান থেকে কিন্তু মার্কেটটা এই পর্যন্ত কিন্তু ডাউন টেন একটা মার্কেট, আবার এইখান থেকে যে মার্কেটটা গেছে এটা কিন্তু একটা আপ টেন মার্কেট। এইখান থেকে এই পর্যন্ত ডাউনে, আবার এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে আপে। তাহলে মাঝখানে এই যে জায়গাটা আছে, এটা হচ্ছে আপনার অর্ডার ব্লক, কারণ এইখানের থেকে ডাউনের লাস্টের যে ক্যান্ডেল, এটা সেলিং ক্যান্ডেল, সব লাস্টের ক্যান্ডেল। আবার যখন আপনার ক্যান্ডেলটা এখান থেকে শুরু হয়েছে, এটা কিন্তু বাইং ক্যান্ডেল, মানে বাইরের প্রেসার, এখান থেকে যখন বাইরে প্রেসার দিছে মার্কেট কিন্তু আপেই গেছে, এখান থেকে কিন্তু মার্কেট ডাউনে আসে নাই, ডাউন আসলে কিন্তু আপনার হইতো না ওটা ব্লকটা। তাহলে এইখান থেকে যে আপনার এটা লাস্টের ক্যান্ডেল, আর এইখান থেকে হচ্ছে ফার্স্টের ক্যান্ডেল, মানে এইখান থেকে হচ্ছে আপনার লাস্টের ক্যান্ডেল, আর বাইং এর এইখান থেকে হচ্ছে আপনার বাইং এর ফার্স্টের ক্যান্ডেল। তাহলে এই যে ক্যান্ডেলটা, এটা হলো আপনার একটা অর্ডার ব্লক ক্যান্ডেল। এই দেখছেন, এটা হলো আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। তাহলে আমরা এখানে কয়টা দেখলাম, এই যে একটা দেখলাম, দেখেন এখান থেকে মার্কেটটা ফুল একটা কিন্তু আপে, একটা দেখলাম, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, সাতটা দেখলাম। আমরা আরো দেখবো পিছনে, মানে আমি আপনাদের দেখাই, আপনারা যদি ভিডিওটা দেখেন, লম্বা ভিডিও অনেকজনে দেখতে চান না, কিন্তু আপনারা কিছু একটা শিখতে পারবেন, আমি চাই আপনারা কিছু একটা শিখেন, আপনারা সময় দিয়ে কিছু একটা শিখেন। কারণ মার্কেটে যখন কাজ করবেন তাহলে তো আপনাদের শিখতে হবে। কারণ আমি আপনার লাইভ চার্টে দেখাইতেছি, দেখেন এখানে কিন্তু লাইভ চার্ট, এই যে এটা কিন্তু লাইভ চার্টে, আমি আপনাদের লাইভ চার্টে অর্ডার ব্লকটা কোন জায়গায় হয়, ফেয়ার গুলো গ্যাপটা কোন জায়গায় থাকে, এই বিষয় নিয়ে কথা বলতেছি, যাতে আপনারা সঠিকভাবে বিষয়টা বুঝেন। আমি কিন্তু এখানে আপনাদের 7টা দেখাইছি, পিছনে আমি আপনাদের আরো দেখাবো। এটা কিন্তু আপনার সরাসরি ওয়াটার ব্লক ক্যান্ডেল, তার পিছনে আমরা আরো দেখাই। এইখানে যে অংশটা আছে,
না পিছনে, এখানে এই যে এটা অর্ডার ব্লক ক্যান্ডেল, এইখান থেকে মার্কেটটা ফুল কিন্তু একটা ডাউন টেন মার্কেট। আবার এইখান থেকে যে মার্কেটটা হয়েছে সবটা কিন্তু একটা আপ টেন মার্কেট। আপনাদের এই জিনিসটা বুঝতে হবে, মার্কেট এখানে ডাউন এসে এখানে আপে গেছে, ডাউনের যে লাস্টের যে ক্যান্ডেল আবার বাইং যে গেছে এটার যে আবার ফার্স্টের ক্যান্ডেল, এখানে আপনার অর্ডার ব্লকটা হয়। চলুন না পিছনের দিকে যাই। এটা এখানে এখানে অর্ডার ব্লক হয় নাই। এখানে এখানে একটা অর্ডার ব্লক ক্যান্ডেল দেখতেছি আমরা। পিছনে একটা অর্ডার ব্লক না ক্যান্ডেলটা দেখি। এই এই জায়গায় আমি আপনাদের যেগুলো দেখাইতেছি সবগুলো 5 মিনিটের ক্যান্ডেল। এই যে এখানে 5 মিনিট, এখানে প্রতিটা ক্যান্ডেল আপনার 5 মিনিট করে। 5 মিনিটের ক্যান্ডেল আমি আপনাদের দেখাইতেছি। আপনার যেগুলো দেখাইতেছি সবগুলো হলো আপনার 5 মিনিট ক্যান্ডেল। 5 মিনিটের ক্যান্ডেল আমি আপনাদের এই পিছনের দিকে যাই। এইখানে আমি আপনাদের 5 মিনিটের ক্যান্ডেলে কয়টা দেখাইলাম দেখি। 7টার মতো দেখাইছি আপনাদের 5 মিনিটের ক্যান্ডেল। 7টার মতো। আমি আবার একটু পুরোনো ভাবে আবার একটু দেখাই আপনাদের। যে এইখানে একটা, এই যে দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 7টা। এই দেখছেন আমি আপনাদের 7টার মতো দেখাইলাম। এতক্ষণ আমি যেগুলো দেখাইছি আপনার সবগুলা ছিল 5 মিনিট করে। এখন আমি আপনাদের যতগুলা দেখাবো সবগুলা থাকবে 15 মিনিট করে। তাহলে আমরা আগের গুলা কেটে দিই। এখন গুলো আমি যেগুলো দেখাবো সবগুলো থাকবে আপনার কি 15 মিনিট। এখানে প্রতিটা ক্যান্ডেল, এখানে যে ক্যান্ডেল গুলো আছে আপনি মনে করেন প্রতিটা ক্যান্ডেল 15 মিনিট করে। এখানে প্রতিটা ক্যান্ডেলে আপনার 15 মিনিট করে। আপনি যে ক্যান্ডেল গুলো দেখতে পারতেছেন প্রতিটা ক্যান্ডেল 15 মিনিট করে। চলুন আমরা এখানে এটার মতো লাইভ চার্ট, 15 মিনিটের লাইভ চার্টে আমরা দেখতেছি। এখানে আমরা অর্ডার ব্লক ক্যান্ডেল কোনটা দেখি, ফেয়ার ভ্যালু গ্যাপ। পিছনে দেখি।
এখান থেকে কিন্তু মার্কেটটা ডাউনে, এখান থেকে কিন্তু আবার আপে। তাহলে এটা কিন্তু আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। এই যে ক্যান্ডেলটা, যেটা কিন্তু আপনার একটা অর্ডার ব্লক, এখান থেকে কিন্তু মার্কেটটা ফুল একটা আপে গেছে, এখান থেকে কিন্তু মার্কেটটা ডাউনে। ডাউনের ক্যান্ডেল আবার আপের প্রথম ক্যান্ডেল, ডাউনের লাস্টের ক্যান্ডেল আর আপের প্রথম ক্যান্ডেল, ডাউনে, এটা হলো আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। তাহলে আমরা এখানে একটা দেখলাম। আর এই যে আপনার এই যে এখানে একটা দেখেন, এটা কিন্তু ডাউন ক্যান্ডেল, এটাও কিন্তু ডাউনের ক্যান্ডেল, এটা কিন্তু আপনার আপের ক্যান্ডেল। তাহলে এই ক্যান্ডেলটা কিন্তু আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। তাহলে আমরা এখানে ই করি, এই যে ক্যান্ডেলটা, এটা কিন্তু আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। আবার ফেয়ার ব্লক গ্যাপ কোনটা, এই যে আমরা যে এখানে বলছি যে ফেয়ার ব্লক গ্যাপ, এখানে বলছি আমরা ফেয়ার ব্লক গ্যাপ, তাহলে ফেয়ার ব্লক গ্যাপ হলো কোনটা, এই যে এটা হলো আপনার ফেয়ার ব্লক গ্যাপ। এই যে এই যে অংশটা, এই যে ফাঁকা যে অংশটা, এটা হলো আপনার ফেয়ার ব্লক গ্যাপ। আমরা তো আপনার বলছি যে ফেয়ার ব্লক গ্যাপ কোনটা, এই যে এই অংশটা হচ্ছে ফেয়ার ব্লক গ্যাপ। যে এখানে দেখেন আমরা চারটা বিষয় বলছি: মার্কেটের স্ট্রাকচার, লাস্ট সেলিং ক্যান্ডেল বিফোর বাইং ক্যান্ডেল, আর এটা হলো আপনার ফেয়ার ব্লক গ্যাপ, আর এটা হচ্ছে আপনার ভলিউম। তাহলে এই যে লাস্ট সেলিং ক্যান্ডেল ফর বিগ বাইং ক্যান্ডেল, এটা সেলিং ক্যান্ডেল, এটা বাইং ক্যান্ডেল। আর এখানে হচ্ছে আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ, মার্কেটের ভলিউম ভালো। আর এটা হচ্ছে আপনার মার্কেটের স্ট্রাকচার। তো চলো আমরা পিছনে দেখি আরো। এখানে একটা দেখলাম, এখানে একটা দেখলাম, দুইটা হইলো। যে আমি আপনাদের এখানে একটু যে একটা জিনিস বুঝাই, আপনারা একটু বুঝেন সঠিকভাবে। এখানে যে বলছি যে লাস্ট সেলিং ক্যান্ডেল বিফোর বাইং ক্যান্ডেল, মার্কেটের স্ট্রাকচার, এটা হলো মার্কেটের স্ট্রাকচার। আর লাস্ট বিফোর ক্যান্ডেল বাইং ক্যান্ডেল, এটা হচ্ছে আপনার লাস্টের সেলিং ক্যান্ডেল। এই দেখেন লাস্টের সেলিং ক্যান্ডেল, এই যে এখান থেকে এইখান পর্যন্ত কিন্তু লাস্টের সেলিং ক্যান্ডেল এটা। আবার বাইং বাইং ক্যান্ডেল, আবার এইখান থেকে যে আপনার মার্কেটটা আপে গেছে, এটা কিন্তু বাইং ক্যান্ডেল। এটা হলো লাস্টের সেলিং ক্যান্ডেল বিফোর বাইং ক্যান্ডেল। তাহলে আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল কোনটা, এটা। এটা অর্ডার ব্লক ক্যান্ডেল। এখানে হালকা একটু ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই যে এখানে, এখানে কিন্তু অনেক বড় ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এখানে কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। তাহলে আপনার আমরা মার্ক করে দেখাই, এইখান থেকে যে এই ক্যান্ডেলটা, এটা হলো আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। এই ক্যান্ডেলটাই আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। কারণ এখান থেকে এখানে ডাউনে, আবার এখান থেকে মার্কেটটা আপে। তাহলে এইখান থেকে যে মার্কেটটা ডাউনের ক্যান্ডেলটা হয়েছে, এই যে আপের যে এখান থেকে ডাউনের এই ক্যান্ডেল, মানে এইখান থেকে আপ মার্কেটের যে পিছনের যে ডাউন সবুজ ক্যান্ডেলটা, আবার এইখানে যে আপ থেকে এইখানে যে ডাউন ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলটা, এটা হলো আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। মানে এই জিনিসটা বুঝলেই সঠিকভাবে বুঝতে পারবেন অর্ডার ব্লক ক্যান্ডেলটা কোনটা। আপনাদের দেখতে হবে একটু মনোযোগ সহকারে, তাহলে বুঝবেন। তেমন কিন্তু কোনো কঠিন না অর্ডার ব্লক ক্যান্ডেল, কিন্তু অনেক জনে আছে যারা মার্কেটে এসে বুঝে না যে অর্ডার ব্লক ক্যান্ডেল কোনটা আমি ধরবো। আপনাদের মার্কেটে টিকে থাকতে হলে, মার্কেটে কাজ করতে হলে আপনাদের সবকিছু জানতে হবে, এ টু জেড জানতে হবে। অর্ডার ব্লক কোনটা কোনটা, ডিমান্ড জোন, সাপ্লাই জোন, ফেয়ার ব্লক গ্যাপ, আর অনেক কিছু আছে। আমি ধাপে ধাপে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো, আপনারা শুধু দেখবেন। যে এটা কিন্তু আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। এখানে এটা, আমরা আর পিছনে যাই দেখি। আমি কিন্তু আপনাদের প্রতিটা অংশ একটু বুঝিয়ে দিতেছি যাতে আপনাদের সুবিধার জন্য, যাতে আপনারা বুঝেন। এইখানে এটা অর্ডার ব্লক ক্যান্ডেল, এটা
আচ্ছা, আমরা পিছনে যাই। আচ্ছা, আমরা এখানে কয়টা দেখাইলাম? এখানে আমরা তিনটা দেখাইছি। এইখানে একটা অর্ডার ব্লক আছে, এটা একটা অর্ডার ব্লক ক্যান্ডেল। এখান থেকে মার্কেট এই পর্যন্ত আপে গেছে, আপে যাওয়ার পর আবার ডাউনে আসছে, ডাউনে যাওয়ার পর মার্কেট এইখান থেকে ফুল একটা আপ ট্রেন্ড মার্কেট। এইখান থেকে এই পর্যন্ত মার্কেটটা ফুল একটা আপ ট্রেন্ড মার্কেট। তাহলে এই ক্যান্ডেল রয়েছে অর্ডার ব্লক ক্যান্ডেল। এই যে ক্যান্ডেলটা, এটা হলো আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। কারণ এখান থেকে মার্কেটটা আপে গেছে, আবার এইখান থেকে মার্কেটটা ডাউনে, এই যে ক্যান্ডেলটা, এটা কিন্তু অর্ডার ব্লক ক্যান্ডেল। আমরা পিছনে আরো দেখি। এখানে আমরা মোট কয়টা দেখলাম? চারটার মতো দেখছি। এই যে একটা, দুইটা, তিনটা, চারটা। এখানে 15 মিনিট, এখানে এক একটা ক্যান্ডেল 15 মিনিট করে। এখানে যে ক্যান্ডেল আপনি দেখতেছেন, প্রতিটা ক্যান্ডেল 15 মিনিট করে। এখানে প্রতিটা ক্যান্ডেলই 15 মিনিট। তাহলে এখানে একটা অর্ডার ব্লক ক্যান্ডেল, এটা অর্ডার ব্লক, আর এখানে একটা অর্ডার ব্লক, এখানে একটা অর্ডার ব্লক। মার্কেট স্ট্রাকচার তাহলে আমরা চারটা পেলাম। চলুন পিছনের দিকে যাই। আমরা এইগুলা, এখন আমি আপনাদের কিছু, এখানে যেগুলো দেখালাম সবগুলো কিন্তু বাইং। এখানে কিন্তু বাইং প্রেশার, এখানে কিন্তু সবগুলো বাইং প্রেশার, মানে বুলিশ ক্যান্ডেল। এখানে আপনি আপনাদের যতগুলো দেখাইছি সবগুলো কিন্তু বাইং এর। আমি আগেও যেগুলো দেখাইছি সবগুলো বাইং, কিন্তু এখন আমি আপনাদের কিছু দেখাবো সেলিং, মার্কেট সেলিং কেন। আপনারা বাইং মোটামুটি বুঝতে পারছেন, দেখুন আমি আপনাদের কিছু সেলিং দেখাই মার্কেটের। বাইং তো আপনারা মোটামুটি বুঝতে পারছেন, কিন্তু সেলিং গুলো যদি আপনাদের সমস্যা হয়, সেলিং ক্যান্ডেল গুলো দেখাই। এখানে এইখান থেকে, এখানে একটা অর্ডার ব্লক, এইখান থেকে এই পর্যন্ত কিন্তু মার্কেটটা আপে, আবার এইখান থেকে এই পর্যন্ত ফুল কিন্তু মার্কেটটা ডাউনে। তাহলে আমরা ডাউনের যে প্রথম ক্যান্ডেল, এটা কিন্তু ডাউনের প্রথম ক্যান্ডেল, আবার এটা কিন্তু আপনার আপের লাস্ট ক্যান্ডেল। এটা এটা যদি আপ ক্যান্ডেলের ফার্স্টে, এটা হলে লাস্টে কিন্তু এইটা। আবার এটা যদি আমরা ডাউন ধরি, তাহলে এটা হবে ফার্স্ট ক্যান্ডেল, এখান থেকে পরে যা আসছে সব পরে ক্যান্ডেল। তাহলে এই ক্যান্ডেলের পিছনে যে ক্যান্ডেলটা আছে, এই যে গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেলের পিছনে যে গ্রিন ক্যান্ডেল, এটাই কিন্তু অর্ডার ব্লক ক্যান্ডেল। কারণ এইখান থেকে কিন্তু মার্কেটের সেলিং প্রেশার আসছে। এইখান থেকে, এই ক্যান্ডেল থেকে মার্কেটে যা আসছে সব কিন্তু মার্কেট ডাউনে, মানে সেলিং প্রেশার। এখান থেকে সেলিং প্রেশার, সেলিং প্রেশারের আগের যে বাইং প্রেশার, এটাই কিন্তু আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। তাহলে আমরা এখানে একটা দেখলাম, পিছনে আরো দেখি, এটা কিন্তু সেলিং ক্যান্ডেল। এখান থেকে কিন্তু মার্কেটটা বাইং এ আসছে, আর এখান থেকে কিন্তু মার্কেটটা আপে আছে, মানে বাইং ক্যান্ডেল। তাহলে বাইং ক্যান্ডেলের তারপরে যা সেলিং ক্যান্ডেল, আমরা পিছনে আর দুটা দেখি। এটা হচ্ছে আপনার একটা বাইং ক্যান্ডেল। আমরা এটা, এখানে কিন্তু মার্কেটটা ডাউন টেন একটা মার্কেট, তার মার্কেট আমি একটু বড় করি। এইখানে যে ক্যান্ডেলটা, এই যে এটা, এখান থেকে কিন্তু মার্কেটটা ফুল একটা ডাউনে। এই যে এই ক্যান্ডেল থেকে, এই ক্যান্ডেল কিন্তু ফুল একটা ডাউন টেন মার্কেট। এখানে কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই যে এটা কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ, এটাও কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ। এই ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়ে কিন্তু মার্কেট টাচ করে নিচে আসছে, দেখেন এই যে এটা কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। এই যে এটা কিন্তু আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ, এখান থেকে এই যে পর্যন্ত দেখেন ফেয়ার ভ্যালু গ্যাপ। মার্কেট কিন্তু এইখান থেকে টাচ করে কিন্তু মার্কেট ডাউনে আসছে, এটা কিন্তু আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ। দেখেন এখান থেকে কিন্তু টাচ করে পরে কিন্তু মার্কেট ডাউন আসছে, এটা ফেয়ার ভ্যালু গ্যাপ।
এটা কিন্তু অর্ডার ব্লক ক্যান্ডেল। আর এখান থেকে মার্কেটটা সেলিং আসছে, এখানে কিন্তু বাইং ক্যান্ডেল, এখানে বাইং ক্যান্ডেল, এটা হচ্ছে আপনার লাস্টের। এই বাইং ক্যান্ডেলের ফার্স্টের যে ক্যান্ডেলটা, সেলিং ক্যান্ডেলের ফার্স্টের ক্যান্ডেলটা আর বাইং ক্যান্ডেল লাস্টের ক্যান্ডেল। তাহলে আমরা একটা এখানে একটা দেখলাম, এটা একটা দুইটা, তো পিছনে আরো দেখি। এগুলো সবগুলো কিন্তু আপনার সেলিং প্রেসার, এটা কিন্তু সেলিং প্রেসার, এটা কিন্তু সেলিং প্রেসার। আমরা আগে দেখাইছি কিন্তু বাইং প্রেসারের, এখন আমরা সেলিং প্রেসার দেখাইতেছি। এটা কিন্তু একটা অর্ডার ব্লক ক্যান্ডেল, এই যে এটা, এই ক্যান্ডেল কিন্তু অর্ডার ব্লক, কত সুন্দর ভাবে এইখান থেকে মার্কেটটা এই পর্যন্ত আসছে, আসার পরে কিন্তু এই যে এটা কিন্তু অর্ডার ব্লক ক্যান্ডেল। কারণ এখান থেকে কিন্তু মার্কেটটা ফুল একটা ডাউন, এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত ডাউন, পরে হালকা আবার আপে, পরে কিন্তু আবার ডাউনে আসছে, ডাউনে আসার পর এইখান থেকে এই পর্যন্ত কিন্তু মার্কেটটা আবার আপে গেছে, আপে যাওয়ার পরে এইখান থেকে আবার এই পর্যন্ত কিন্তু ডাউনে। তাহলে এইখান থেকে যে এই ক্যান্ডেলটা, এটা কিন্তু আপনার বুলিশ ক্যান্ডেল। আবার এইখান থেকে এই পর্যন্ত আছে বেয়ারিশ ক্যান্ডেল, মানে ডাউন, ডাউন মানে বেয়ারিশ, বুলিশ মানে আপ, আপে ক্যান্ডেল। তাহলে এইখান থেকে এই ক্যান্ডেলটা লাস্টের, আবার এইখান থেকে যে ফার্স্টের, এখান থেকে ই করছে ক্যান্ডেল ডাউনে আসছে, তার ফার্স্ট ক্যান্ডেল লাস্টের যে ক্যান্ডেলটা, এটা হচ্ছে আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল, এটা হচ্ছে আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। যে এখানে আরেকটা আমরা দেখি, এখানে এটা এটা এইখানে কিন্তু আপনার, এখান থেকে কিন্তু মার্কেটটা ডাউনে, দেখেন আপনারা, আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আপনাদের অর্ডার ব্লক নিয়ে আপনাদের সমস্যা থাকার, আমি মনে করি থাকবে না। দেখেন এইখান থেকে মার্কেটটা কিন্তু ডাউনে আসছে, এখান থেকে কিন্তু এই পর্যন্ত ডাউনে, এখানে হালকা আপে গেছে, আপে যাওয়ার পর এখান থেকে ডাউনে, এই পর্যন্ত ডাউনে যখন গেছে, পরে কিন্তু মার্কেট আবার আপে গেছে, আপে যাওয়ার পর পরে কিন্তু ডাউনে আসছে মার্কেট, কিন্তু এটা কিন্তু আবার টেক করে নাই, এখানে কিন্তু মার্কেটটা ডাউনে আসতেছে। তাহলে এটা যদি আপনার ডাউন ক্যান্ডেল হয়, এটা কিন্তু আপনার আপের ক্যান্ডেল, তাহলে আপের ক্যান্ডেল হলো আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। এটা হচ্ছে ডাউনে ক্যান্ডেল, ডাউনে ক্যান্ডেলের আগের যে ক্যান্ডেলটা, এটা হচ্ছে আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। আমরা এতক্ষণ যেগুলো দেখলাম সবগুলো হলো 15 মিনিটে, আমরা 15 মিনিটে কটা দেখলাম, একটা দুইটা, একটা দুইটা তিনটা, তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা। তা আমরা মোটামুটি এখানে 15 মিনিট, এখানে প্রতিটা ক্যান্ডেল কিন্তু 15 মিনিট করে, আমরা যা দেখতেছি প্রতিটা ক্যান্ডেল 15 মিনিট করে, এখানে আমরা মোট 8টা দেখলাম, 8টা আমাদের মার্ক করা আছে। এখানে আমরা যতগুলো দেখলাম, মোট 8টা দেখলাম, 8টা দেখলাম 15 মিনিটের ক্যান্ডেল, এখানে প্রতিটা ক্যান্ডেল 15 মিনিট করে। এখানে আপনি যে ক্যান্ডেলগুলো দেখতেছেন, এখানে প্রতিটা ক্যান্ডেল 15 মিনিট, যেখানে লাইভ চার্টে 15 মিনিটের ক্যান্ডেলে অর্ডার ব্লক ক্যান্ডেল কোনগুলা, আপনি আমি তো অনেক ভালোভাবে বুঝিয়ে দিতেছি লাইভ চার্টে। কারণ লাইভ চার্টে বুঝাতে গেলে একটু ঝামেলা হয়, কারণ এখানে দেখে বের করতে হয়, বের করে পরে আপনাদের বোঝাতে হয়, তার জন্য একটু ঝামেলা হয়। এই যে এটা অর্ডার ব্লক ক্যান্ডেল, এটা অর্ডার ব্লক ক্যান্ডেল, কারণ এখান থেকে মার্কেট সেলিং এসে কিন্তু পরে মার্কেট বাইং এ গেছে, আবার এখানে মার্কেট সেলিং এসে পরে কিন্তু বাইং এ গেছে, অর্ডার ব্লক ক্যান্ডেল। এইখান থেকে কিন্তু মার্কেট সেলিং এসে পরে বাইং এ, আবার এখান থেকে সেলিং এসে পরে কিন্তু বাইং এ। আবার এইগুলো যা দেখাইছি সব কিন্তু আপনার বুলিশ ক্যান্ডেল, মানে উপরের দিকে গেছে, উপরের দিকে মানে আপ ক্যান্ডেল, আপে 10, বুলিশ ক্যান্ডেল উপরে, আর বেয়ারিশ হচ্ছে ডাউনে। এখানে আমি কিছু দেখাইছি, এটা হচ্ছে আপনার বেয়ারিশ, এখান থেকে মার্কেট কিন্তু ডাউনে। মার্কেট যখন এখানে ছিল, এখান থেকে কিন্তু মার্কেট আপে গেছিল, আপে যাওয়ার পরে কিন্তু মার্কেট আবার এইখানে আসছে ডাউনে, ডাউনে আসার পরে মার্কেট কিন্তু আবার এইখানে গেছে, এইখানে যাওয়ার পরে কিন্তু মার্কেট ডাউনে আসছে। এখান থেকে যখন মার্কেটটা ডাউনে আসছে, পরে কিন্তু মার্কেট আপে যায় নাই, আপে না যাওয়ার কারণে এখানে অর্ডার ব্লক ক্যান্ডেলটা হয়ে গেছে। অর্ডার ব্লক ক্যান্ডেল কিন্তু এটা, কারণ সেলিং ক্যান্ডেলের আগের যে ক্যান্ডেলটা, এটা হলো আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। সেলিং কেন, কারণ মার্কেট এখান থেকে ফুল একটা ডাউন টেন মার্কেট, এখানে কোনো প্রতি 15 মিনিট, এখানে প্রতিটা ক্যান্ডেল হচ্ছে আপনার 15 মিনিট করে। এখানে যখন আপনি 1 মিনিট করে যাবেন, এখানে অনেক ক্যান্ডেল, তখন দেখা যাবে অনেকটা নিচে ডাউন মার্কেট। এখানে একটা ক্যান্ডেলের ভিতরে আপনি যদি 1 মিনিট করে ধরেন, তাহলে 15টা ক্যান্ডেল আছে, একটা ক্যান্ডেলের ভিতরে 15টা ক্যান্ডেল, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা 9 10 11 12 13 14 15,
এইখান থেকে এই পর্যন্ত কিন্তু 15টা ক্যান্ডেল, 1 মিনিটের হইলে এখানে একটা ক্যান্ডেল, এখানে যেখানে আপনি 15 মিনিটের ক্যান্ডেল দেখতেছেন 1 মিনিটে এখানে একটা ক্যান্ডেল এত বড় হবে, মানে অনেক ডাউনে আসছে। তাহলে আমরা 15 মিনিটের দেখলাম 8টা ক্যান্ডেল অর্ডার ব্লকের। তাহলে এখন আমরা দেখব 30 মিনিটে। এখন আমি আপনাদের যে ক্যান্ডেলগুলো দেখাবো সবগুলো থাকবে 30 মিনিট। এখানে আপনার প্রতিটা ক্যান্ডেল 30 মিনিট করে। এইখানে আপনার যে ক্যান্ডেলগুলো আছে এখানে প্রতিটা ক্যান্ডেল হবে আপনার 30 মিনিট করে। এখানে প্রতিটা ক্যান্ডেল 30 মিনিট। তাহলে 30 মিনিটের ক্যান্ডেলে মার্কেটের কোন কোন জায়গায় অর্ডার ব্লক হয়েছে আমি আপনাদের দেখাই। যারা নতুন, একদম নতুন ফরেক্স মার্কেটে, এরা কিন্তু একদম বুঝেন না যে মার্কেটের অর্ডার ব্লক কোনটা। আপনারা কিন্তু স্ক্রিনশট দেখে কিন্তু সহজে বুঝতে পারেন যে এখানে অর্ডার ব্লক, এটা অর্ডার ব্লক। কিন্তু যখন চার্টে যান লাইভ চার্টে, তখন কিন্তু আপনারা মিলাতে পারেন না যে এটা অর্ডার ব্লক, ওইটা অর্ডার ব্লক। কারণ লাইভ চার্টে আপনার এটা মেলানোটা একটু কষ্টকর। আর স্ক্রিনশট তো দেখানো হয়েছে যে এখান থেকে মার্কেট ডাউনে আসছে, পরে মার্কেট আপে গেছে, এখানে একটা অর্ডার ব্লক হয়েছে। কিন্তু আপনার ফেয়ার ভ্যালু গ্যাপটাও দেখতে হবে। এখানে কিন্তু আপনার ফেয়ার ভ্যালু গ্যাপও আছে, এখানে অর্ডার ব্লক আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এখানে আপনার এই চারটা বিষয় আপনাকে দেখতে হবে। মার্কেটের স্ট্রাকচার আপনাকে বুঝতে হবে। পরে আপনার সেলিং ক্যান্ডেল, লাস্টের সেলিং ক্যান্ডেল বিফোর বাইং ক্যান্ডেল, এটা আপনাকে দেখতে হবে। তাহলে ফেয়ার ভ্যালু গ্যাপটা কিন্তু আপনাকে বুঝতে হবে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা কোন জায়গায়। মার্কেটের ভলিউমটা কেমন আছে, অনেক বেশি না কম, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এখন আমরা যে ক্যান্ডেলে আছি এখানে প্রতিটা ক্যান্ডেল 30 মিনিট করে। আমি আপনাদের দেখাইতেছি এখানে মার্কেটে কোন কোন জায়গায় ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। আপনারা একটু দেখেন। এটা সময় না দিলে আপনি এটা বুঝতে পারবেন না, কারণ সময় এখানে দিতেই হবে। আর এখানে আপনার বোঝার অনেক কিছু। আপনি যদি সময় না দেন তাহলে কিন্তু আপনি এখানে এখানে এই ক্যান্ডেলটা, এই যে ক্যান্ডেলটা, এখান থেকে কিন্তু মার্কেটটা ডাউনে, এইখান থেকে কিন্তু এই পর্যন্ত ডাউনে, পরে হালকা একটা আপের প্রেসার দিছে, প্রেসার দেওয়ার পর কিন্তু পরবর্তী যে ক্যান্ডেলটা, এটা কিন্তু ডাউনের ক্যান্ডেল। ডাউনে ক্যান্ডেল হওয়ার পরবর্তী যে ক্যান্ডেল গুলো আপনার হয়েছে এগুলো কিন্তু সবগুলো আপের ক্যান্ডেল। এখান থেকে তাহলে মার্কেটের প্রেসার, বাইং প্রেসার। এখান থেকে যদি মার্কেটে বাইং প্রেসার থাকে তাহলে যে এই ক্যান্ডেলে, গ্রিন ক্যান্ডেলের আগে যে রেড ক্যান্ডেলটা, এটাই হলো আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা হচ্ছে আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। গ্রিন ক্যান্ডেলের যে আগের ক্যান্ডেল, রেড ক্যান্ডেল, এটা হলো আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। তাহলে আমরা এখানে একটা দেখলাম, কারণ এইখান থেকে মার্কেটটা কিন্তু ফুল আপের একটা প্রেসার, এখান থেকে কিন্তু ডাউনের কোনো প্রেসার নাই। চলেন পিছনে দেখি। এই যে এখানে আরেকটা অর্ডার ব্লক, দেখেন এইখান থেকে মার্কেটটা কিন্তু ডাউনে, এই যে এখান থেকে কিন্তু মার্কেটটা ডাউনে, এখান থেকে কিন্তু ফুল মার্কেটটা ডাউনে, এখান থেকেও ডাউনে। মার্কেটটা এখানে হালকা একটু আপে ছিল, আপে ছিল পর এইখানে যে ক্যান্ডেল হয়েছে ডাউনে ক্যান্ডেল, এইখান থেকে যখন এই পর্যন্ত মার্কেটটা আসছে ডাউনে আসছে, কিন্তু পরবর্তী যে ক্যান্ডেলটা আপনার ওপেনিং হয়েছে এটা কিন্তু আবার আপেই গেছে। আপে যাওয়ার পর এখানে যে একটা ক্যান্ডেল কি হচ্ছে, এটা কিন্তু আপনার ডাউনের ক্যান্ডেল, এটা কিন্তু আপের ক্যান্ডেল। মার্কেট কিন্তু এইখান থেকে ওভারটেক করছে, কিন্তু মার্কেট এইখানে কিন্তু আপনার রেজিস্ট্যান্স হয়েছে। তাহলে এখানে কিন্তু আপনার সাপোর্ট লেভেল, এখানে সাপোর্ট লেভেল, এখানে কিন্তু আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই গ্যাপটা কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। আবার এই গ্যাপটা কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ, এই গ্যাপটা যখন ফেয়ার ভ্যালু গ্যাপ এখান থেকে আমাকে টাচ করে আমাকে উপরে দিয়ে গেছে, তাহলে এটা কিন্তু আপনার ডাউন, এটা ডাউন ক্যান্ডেল, পরবর্তী কিন্তু আপের ক্যান্ডেল হয়েছে, তাহলে এটা হচ্ছে আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। এই যে ক্যান্ডেলটা, এইটাই হচ্ছে আপনার একটা অর্ডার ব্লক ক্যান্ডেল। এই ক্যান্ডেল কিন্তু আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল, এটা অর্ডার ব্লক ক্যান্ডেল, এটা অর্ডার ব্লক ক্যান্ডেল। কারণ এখান থেকে মার্কেট আপে গেছে। আর পিছন দিকে যাই, আমরা আর করে দেখি। আমরা এখানে কিন্তু দেখলাম কি আপের, মানে এটা বুলিশ, বুলিশ দেখলাম অর্ডার ব্লক। এখন আমরা কিছু বেয়ারিশ, বেয়ারিশ মানে ডাউন, ডাউনের কিছু অর্ডার ব্লক দেখি। এটা এখানে, এটা না, এটা
এই দেখেন এইখান থেকে মার্কেটটা কিন্তু ফুল একটা ডাউনে, এইখান থেকে কিন্তু মার্কেটটা ডাউনে, এইখান থেকে কিন্তু মার্কেটটা ডাউনে, এইখান থেকে এই ক্যান্ডেলটা যখন আপনি আপে হয়, আপে হওয়ার পরে কিন্তু এই ক্যান্ডেল আপনার ডাউনেই হয়, ডাউনে এসে কিন্তু মার্কেটটা এই পর্যন্ত আসে। তাহলে এই ডাউনের ক্যান্ডেলের আগে যে ক্যান্ডেলটা, এটা কিন্তু আপনার আপের ক্যান্ডেল, এইটা কিন্তু অর্ডার ব্লক ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা কিন্তু আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। আবার এইখানে কিন্তু আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এইখানে যেটা এটা কিন্তু আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ, এইখানে যে অংশটা আছে এটা কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা এটা কিন্তু অর্ডার ব্লক ক্যান্ডেল। এটা কিন্তু আপনার আগে দেখলাম আমরা বুলিশ, এখন দেখছি আপনার বেয়ারিশ, এটা কিন্তু আপনার বেয়ারিশ অর্ডার ব্লক। পিছনে যাই, এটা কিন্তু আপনার বেয়ারিশ অর্ডার ব্লক, এটা কিন্তু আপনার বেয়ারিশ। এখান থেকে মার্কেটটা কিন্তু আবার ডাউনে, এই যে এখান থেকে এটা কিন্তু আপনার এই ক্যান্ডেলটা, এটা কিন্তু অর্ডার ব্লক ক্যান্ডেল, কারণ এখান থেকে মার্কেটটা কিন্তু ডাউনে আসছে। এই যে এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটার পরে কিন্তু মার্কেটটা ডাউনে আসছে, তাহলে এটা কিন্তু অর্ডার ব্লক ক্যান্ডেল। এইখান থেকে দেখেন, এখান থেকে কিন্তু ডাউনে, ডাউনে আসার পর এইখানে কিন্তু একটা আপ ক্যান্ডেল, ক্যান্ডেল আপে গেছে, আপে যাওয়ার পর পরবর্তী যে ক্যান্ডেলটা, এইটা যখন আপনি এখানে ক্লোজিং দিছে, পরবর্তীতে কিন্তু এটা এখানে ওপেনিং হয়েছে, ওপেনিং হওয়ার পর কিন্তু হালকা আপে গেছে, আপে যাওয়ার পর ডাউনে আসছে, ডাউনে আসার পর কিন্তু এইখানে ক্লোজিংটা দিছে, ক্লোজিংটা দেওয়ার পর পরবর্তী ক্যান্ডেল কিন্তু এই জায়গায় ওপেনিং হয়েছে। এই যে ক্যান্ডেলটা, এটা হচ্ছে আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। যখন আমরা পিছনে যাই আরো দেখি, এই যে ক্যান্ডেলটা, এটা কিন্তু আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল, এটা কিন্তু আপনার এখান থেকে কিন্তু একটা বুলিশ মার্কেট, বেয়ারিশ মার্কেট, বেয়ারিশ মানে ডাউনে, এখান থেকে এটা কিন্তু আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল, এখান থেকে মার্কেটটা ডাউনে, এখান থেকে মার্কেট এই পর্যন্ত আপে, আপে যখন এই ক্যান্ডেলটা এখানে ক্লোজিং দিছে, ক্লোজিং দেওয়ার পর পরবর্তীতে কিন্তু এই ক্যান্ডেল এখানে ওপেনিং হয়েছে, ওপেনিং হওয়ার পরে কিন্তু উপর দিকে গেছে, উপর দিকে যাওয়ার পর ডাউন এসে পরে কিন্তু নিচে এইখানে ক্লোজিং দিছে। তাহলে কিন্তু আপনার এটা কিন্তু আপনার হয়ে গেল কি অর্ডার ব্লক ক্যান্ডেল, এই যে এই ক্যান্ডেলটাই কিন্তু আপনার অর্ডার ব্লক। এই ক্যান্ডেল যখন অর্ডার ব্লক হয় তখন কিন্তু এখানে কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই যে এটা কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ, এখানে কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই ক্যান্ডেলে কিন্তু অর্ডার ব্লক। পিছনে দেখি আরো, তো এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেল থেকে আপে গেছে, এটা এখানে হয় নাই, কারণ আমাদের সঠিকভাবে দেখতে হবে অর্ডার ব্লক ক্যান্ডেল। তাহলে এখানে আমরা কয়টা দেখছি, আমরা একটু পিছনের দিকে যাই একটু দেখি, এখানে কিন্তু প্রতিটা ক্যান্ডেল 30 মিনিট করে, এখানে আপনি যে ক্যান্ডেল গুলো দেখবেন, এখানে প্রতিটা ক্যান্ডেল, এখানে প্রতিটা ক্যান্ডেলই আপনার একটা ক্যান্ডেল 30 মিনিট করে, এখানে আপনি যে ক্যান্ডেল গুলো দেখতেছেন প্রতিটা ক্যান্ডেলই 30 মিনিট করে। এইখানে এই যে এটা কিন্তু একটা, এটা কিন্তু আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল, যে ক্যান্ডেলটা আছে এটা কিন্তু একটা অর্ডার ব্লক ক্যান্ডেল। এই দেখেন এখান থেকে যে ক্যান্ডেলটা হয়েছে, এটা কিন্তু অর্ডার ব্লক ক্যান্ডেল, এখান থেকে কিন্তু মার্কেটটা ফুল একটা ডাউন টেন মার্কেট। এই দেখেন এখান থেকে কিন্তু ফুল একটা ডাউন টেন মার্কেট, এখান থেকে যে মার্কেটটা হয়েছে, এখান থেকে কিন্তু এই পর্যন্ত মার্কেট ডাউনে, পরে কিন্তু হালকা আপে, পরে কিন্তু হালকা ডাউনে, পরে কিন্তু হালকা আপে, আবার ডাউনে, আবার আপে, পরে এই জায়গায় এসে কিন্তু মার্কেটটা আবার আপে দিছে, আপে দেওয়ার পর মার্কেট কিন্তু ফুল একটা ডাউন টেন মার্কেট হয়েছে। এই ক্যান্ডেলটা যখন এখানে ক্লোজিং দেয়, পরবর্তীতে কিন্তু এখানে ওপেনিং হয়, ওপেনিং হওয়ার পরে ক্যান্ডেল কিন্তু উপরের দিকে যায়নি, সম্পূর্ণ ক্যান্ডেল নিচের দিকে আসছে, নিচের দিকে এসে এইখানে কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। তাহলে এটা যদি আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ হয়, এটা এখানে অর্ডার ব্লক হয়, এখান থেকে মার্কেট কিন্তু এই পর্যন্ত টাচ করে নাই, এখান থেকে কিন্তু হালকা অনেকটা খালি, এটা আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। আমরা পিছনে দেখি, এটা কিন্তু আপনার বেয়ারিশ, এখানে আমি যেগুলো দেখাতেছি এখন কিন্তু বেয়ারিশ দেখাচ্ছি আমার ডাউন টেন মার্কেট, এখান থেকে ফুল ডাউন অর্ডার ব্লক করে মার্কেট ডাউনে চলে আসছে। এটা এখান থেকে কিন্তু মার্কেট ডাউনে, এটা কিন্তু একটা অর্ডার ব্লক ক্যান্ডেল। আবার এই যে এখান থেকে কিন্তু এটা ডাউনে, এই যে এটা কিন্তু আপনার ডাউন মার্কেট, এই যে এখান থেকে আপে গিয়ে পরে কিন্তু ডাউনে আসছে, এখানে অর্ডার ব্লক। এবার এইখানে থেকে এইখানে
আমরা এইখানে আপনার কতগুলো দেখলাম, যে এটা কিন্তু আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। তো এখানে আমরা কয়টা দেখলাম, একটা দেখলাম অর্ডার ব্লক ক্যান্ডেল। এটা কিন্তু আপনার বেয়ারিশ, এটা কিন্তু বুলিশ না, কারণ এটা ডাউন টেন মার্কেট, এটা বেয়ারিশ। এখানে একটা, দুইটা, দুইটা দেখলাম, দুইটা, 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 এই যে তিনটা, চারটা, এই যে পাঁচটা। প্রথম থেকে আরেকবার একটু করি। আমি তো এখানে, এখানে হচ্ছে আপনার একটু পিছনে আসি, দেখি পিছনে আছে কিনা। হ্যাঁ, এই যে এখানে যে একটা, এই যে দুইটা দেখেন, এটা গুলো আপনার বুলিশ। একটা, দুইটা, দুই, দুই, তিন, চার, পাঁচ, পাঁচ, ছয়, সাত, সাতটা দেখাইলাম না আরো বেশি? হ্যাঁ, সাতটাই দেখাইছে। এখানে যে একটা ক্যান্ডেল আপনার 30 মিনিট করে, এখানে আমি দেখাইছি আপনাদের কয়টা, সাতটা। এখানে প্রতিটা ক্যান্ডেল 30 মিনিট। এখানে আমি দেখাইলাম কয়টা আপনাদের, সাতটা দেখাইলাম। এখন আমি আপনাদের যেগুলো দেখাইবো, প্রতিটা ক্যান্ডেল থাকবে 45 মিনিট করে। তাহলে আমরা আগের গুলা কাইটা দিই। আগের গুলা কাইটা দিলাম। এইখানে যতগুলা আছে সবগুলা হলো আপনার 45 মিনিট ক্যান্ডেল। এখানে প্রতিটা ক্যান্ডেল 45 মিনিট করে। কারণ অনেক জনে বলে যে ভাইয়া 15 মিনিট ক্যান্ডেলে ওইটা নাই, 30 মিনিট ক্যান্ডেলে ওইটা নাই। যার জন্য আমি আপনাদের কয়েকটা টাইম ফ্রেমে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, প্রায় 9টার মতো টাইম ফ্রেমে আমি আপনাদের দেখাই দিতেছি। তাহলে আপনাদের আর অর্ডার ব্লক নিয়ে আপনাদের সমস্যাটা থাকার কথা না, কারণ এটা তো লাইভ চার্টে। কারণ আমি আপনাদের এইখানে যে আমি আধা ঘন্টা বক বক করে কিন্তু আমি আপনাদের বুঝাই দিতে পারতাম। মার্কেটে এখান থেকে ডাউনে আসছে, এখান থেকে আপে গেছে, এখানে যে বিষয়টা সেটা অর্ডার ব্লক। এখান থেকে ডাউনে, এখান থেকে আপে, কয়েকটা স্ক্রিনশট দিয়ে কিন্তু আমি আপনাদের বুঝাই দিতে পারতাম। কিন্তু এখানে প্রায় 1.5-2 ঘন্টার ভিডিও, অর্ডার ব্লকটা কোন জায়গায় হয়েছে এই জায়গাটা কিন্তু আমি আপনাদের মার্ক করে দেখাই দিতেছি। আপনারা যদি চারটা দেখেন তাহলে কিন্তু আপনারা নিজেরা নিজে অনেক কিছু আন্দাজ করতে পারবেন। আমি কিন্তু আপনাদের একদম কোন জায়গায় অর্ডার ব্লকটা ক্রিয়েট করছে বা হয়েছে, ওই জায়গাটা, ওই অংশটা, ওই জোনটা আমি আপনাদের একদম দেখাই দিতেছি চিহ্নিত করে, তাহলে আপনারা যাতে বুঝতে পারেন, আপনাদের বোঝার স্বার্থে। দেখেন এইখানে যে ক্যান্ডেল গুলো আছে, প্রতিটা ক্যান্ডেল কিন্তু 15 মিনিট। এখানে যে ক্যান্ডেল গুলো আপনি দেখতে পাবেন, প্রতিটা ক্যান্ডেল 15 মিনিট। তাহলে চলুন আমরা এই 15 মিনিট ক্যান্ডেলে, সরি 45 মিনিট, এখানে যে ক্যান্ডেল গুলো আছে প্রতিটা ক্যান্ডেল 45 মিনিট। তাহলে চলুন আমরা দেখি 45 মিনিটের আমরা 7, 8টা বা 10টার মতো দেখাই অর্ডার ব্লক কোন জায়গায় হয়েছে। অর্ডার ব্লক, কারণ আমাদের সবকিছু ঠিকঠাক থাকলে তো আমি ওই জায়গাটা দেখাইতে পারবো যে না ঠিক আছে এখানে অর্ডার ব্লকটা হয়েছে। আর সবকিছু ঠিক না থাকলে তো আমি আপনাদের দেখাইতে পারতেছি না যে এখানে অর্ডার ব্লক। এখানে প্রথমে একটা অর্ডার ব্লক হয়েছে, এই যে এখানে কিন্তু একটা অর্ডার ব্লক, কারণ এখান থেকে মার্কেটটা কিন্তু আপে। এইখান থেকে যখন মার্কেটটা এই জায়গায় আসে, এখানে কিন্তু আপনার আর ডাউনে আসে নাই, না আসার কারণে এখান থেকে আবার আপে চলে গেছে। তার মানে এইখানে একটা অর্ডার ব্লক হয়েছে। এটা কিন্তু একটা অর্ডার ব্লক। পিছনে যাই, এখানে এটা, এটা যদি আপনার আপে যায় তাহলে এটা আছে ডাউন ক্যান্ডেল, তাহলে এইখানে এইটা হচ্ছে আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। আবার এইখানে ফেয়ার ভ্যালু গ্যাপ, এইখানে একটু অংশ আছে। এই ক্যান্ডেলটা অর্ডার ব্লক ক্যান্ডেল। এখান থেকে কিন্তু মার্কেট আপে চলে গেছে, এটা কিন্তু একটা অর্ডার ব্লক ক্যান্ডেল। মার্কেট এইখান থেকে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই যে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপটাকে ব্যাক আউট দিচ্ছে। পরে কিন্তু আবার এখানে আবার ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এখানে কিন্তু আবার আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। মানে এখান থেকে মার্কেটটা কিন্তু এই পর্যন্ত আপে, পরে কিন্তু মার্কেটটা আবার ডাউনে আসছে। এখান থেকে কিন্তু আপনার মার্কেটটা আপে, পরে কিন্তু মার্কেটটা ডাউনে আসছে। তাহলে এটা হচ্ছে আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। এখানে হচ্ছে আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। তাহলে আমরা এখানে একটা দেখলাম অর্ডার ব্লক ক্যান্ডেল, এখানেও একটা দেখলাম অর্ডার ব্লক ক্যান্ডেল।
আমরা পিছনে যাই, এখানে যেগুলো দেখলাম সবগুলো কিন্তু আপনার বুলিশ। এটা কিন্তু বুলিশ অর্ডার ব্লক, এটা কিন্তু বুলিশ অর্ডার ব্লক। এখন আমি আপনাদের কিছু বেয়ারিশ অর্ডার ব্লক দেখাই। এখানে কিন্তু আপনার এটা আই ক্যান্ডেল, দেন এখানে একটু পরে এটা, এটার থেকে এটা অর্ডার ব্লক হয় নাই, ওভারটেক করছে এটা। উম, এইটা এখানে অর্ডার ব্লক ক্যান্ডেল, এখানে অর্ডার ব্লক, এটা যদি আপনার ডাউন টেন হয় তাহলে এটা হবে আপনার এই ক্যান্ডেলটা ডাউনে, এই ক্যান্ডেলটা যদি ডাউন, এটা এখানে হালকা আপ আছে, তাহলে এইটা যদি আপনার এটা যদি ফেয়ার বলে গ্যাপ হয় তাহলে এটা হবে আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা কিন্তু আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। এই যে ক্যান্ডেলটা, এটা আগে যে এই যে গ্রিন ক্যান্ডেলটা, এটা কিন্তু আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। আবার এইখানে কিন্তু আপনার ফেয়ার গুলো গ্যাপ আছে, এখানে কিন্তু ফেয়ার গুলো, এখান থেকে কিন্তু ফেয়ার গুলো গ্যাপ দিয়ে মার্কেট ডাউনে আসছে। এটা কিন্তু আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল, এটা কিন্তু ডাউনের। তাহলে এটা হচ্ছে আমরা বেয়ারিশ অর্ডার ব্লক, ডাউন মার্কেটে মানে বেয়ারিশ অর্ডার ব্লক। না উপরে যাই, আমরা আর কিছু দেখি। এইখানে, এখান থেকে মার্কেটটা ডাউনে, তার মানে এটা অর্ডার ব্লক ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা কিন্তু আপনার একটা অর্ডার ব্লক ক্যান্ডেল। এই যে এখান থেকে মার্কেটটা কিন্তু ডাউনে আসছে, এটা কিন্তু আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। এখান থেকে মার্কেটটা কিন্তু একদম ডাউনে, ডাউনে আসার পরে এখান থেকে হালকা আপে গেছে, আপে যাওয়ার পরে কিন্তু ডাউনে আসছে। পরে কিন্তু এখানে যে রেজিস্ট্যান্সটা আছে এটা উপরে কিন্তু মার্কেট আর যায় নাই, মার্কেট নিচে চলে আসছে, সাপোর্ট লেভেল নিয়ে আসছে। এখানে অর্ডার ব্লক, এখানে কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই যে এই গ্যাপটা কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ। অর্ডার ব্লক নিচে, ফেয়ার ভ্যালু গ্যাপ, পরে হয়েছে অর্ডার ব্লক। এখানে আবার এটা কিন্তু আপনার একটা অর্ডার ব্লক ক্যান্ডেল। দেখেন এখান থেকে কিন্তু মার্কেটটা এই পর্যন্ত আছে আপে, আবার এইখান থেকে কিন্তু ফুল আবার এই পর্যন্ত ডাউনে, পরে কিন্তু আবার আপে, পরে কিন্তু আবার ডাউনে। তাহলে কিন্তু এই যে ক্যান্ডেলটা, এটা কিন্তু আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। এই যে এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা কিন্তু আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। কারণ এই ক্যান্ডেলটার যে আগের যে ক্যান্ডেলটা, এটার শ্যাডো যদি আবার এই ক্যান্ডেলটা ওভারটেক করতো তাহলে কিন্তু আবার অর্ডার ব্লক হয় না, হইতো না। এই যে এই ক্যান্ডেলটা আছে, এই গ্রিন ক্যান্ডেলটার আগে যে রেড ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা যদি আবার গ্রিন ক্যান্ডেলটার উপরে চলে যেত বা উইক দিয়ে যদি পূরণ করতো তাহলে কিন্তু এখানে অর্ডার ব্লক হইতো না। এই যে এটা কিন্তু আপনার অর্ডার ব্লক, এই ক্যান্ডেলটা যদি এখানে পূরণ করতো তাহলে কিন্তু অর্ডার ব্লক হইতো না। এটা হচ্ছে অর্ডার ব্লক ক্যান্ডেল। এইখানে আপনার যেগুলো দেখাইলাম সবগুলো হচ্ছে আপনার বেয়ারিশ অর্ডার ব্লক। এই পর্যন্ত যা দেখালাম বেয়ারিশ, এখানে আমি কয়টা দেখাইলাম আপনাদের, একটা, দুইটা, এই যে তিনটা, চারটা, এই পাঁচটা হয়েছে আপনার, তিনটা হয়েছে আপনার বেয়ারিশ, আর এখানে কয়টা, একটা, দুইটা, এই দুইটা হয়েছে আপনার বুলিশ। তিনটা, চারটা, পাঁচটা, এই তিনটা হয়েছে আপনার বেয়ারিশ। আমরা পিছনের দিকে যাই আরো দেখি। এই ক্যান্ডেলটা, এখানে কিন্তু মার্কেটটা ক্লোজিং দিছে, ফরেক্স মার্কেট বন্ধ থাকে 2 দিন, 2 দিন পরে এখানে শেষ হয়েছে, 2 দিন পরে কিন্তু এখান থেকে ওপেনিং হয়েছে, পরে কিন্তু মার্কেটটা উপরের দিকে আছে। তাহলে আপনার এখানে আমরা দেখি, আমরা আপের কয়েকটা দেখি, আমরা তো ডাউনের দেখলাম, আমরা আপের দেখি। মানে এখানে আমরা আপের দেখছি, ডাউনের দেখছি, এখন আবার ডাউনেরই দেখি।
মার্কেটটা এখানে কিন্তু আপনার মার্কেটটা বন্ধ হয়েছিল। 2 দিন পর কিন্তু মার্কেটটা এই জায়গায় ওপেনিং হয়েছে। মার্কেটটা আপনার বন্ধ হয়েছে কয় তারিখে? 7 তারিখে। 7 তারিখে মার্কেটটা বন্ধ হওয়ার পরে মার্কেটটা কিন্তু ওপেনিং হয়েছে 9 তারিখে। এইখানে কিন্তু মার্কেটটা সাইড হয়েছে, একটা মার্কেট এখান থেকে কিন্তু সাইড হয়েছে। এখান থেকে আপের থেকে আবার ডাউনে, আবার আপে, আবার ডাউনে, আবার আপে, আবার ডাউনে, আবার আপে, আবার ডাউনে, আবার আপে। এইখান থেকে মার্কেটটা কিন্তু এই পর্যন্ত একটা ডাউনে। দেখেন, এইখান থেকে ধরি আমরা, এখান থেকে কিন্তু এই পর্যন্ত একটা ডাউনে। তাহলে এইখানে একটা অর্ডার ব্লক, আবার এইখানে কিন্তু আবার একটা অর্ডার ব্লক হয়েছে। এই ক্যান্ডেলটা কিন্তু অর্ডার ব্লক ক্যান্ডেল, কারণ এইখান থেকে মার্কেটটা যখন ডাউনে আসছে হালকা আপে গেছে, আপে যাওয়ার পর আবার ডাউনে আসছে। আবার এখান থেকে যখন আপে গেছে পরে কিন্তু ডাউনে আসছে। তাহলে রেড ক্যান্ডেলের আগের যে ক্যান্ডেল, প্রিভিয়াস ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা কিন্তু অর্ডার ব্লক ক্যান্ডেল। এই যে ক্যান্ডেলটা, এটা কিন্তু আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। আপনার এই ক্যান্ডেলটা কিন্তু আপনার একটা অর্ডার ব্লক ক্যান্ডেল। আবার এইখানে যে এই ক্যান্ডেলটা, মার্কেটটা আপনার এইখান থেকে কিন্তু এই পর্যন্ত আপে আসছে, আপে আসার পরে কিন্তু মার্কেটটা আবার এখানে ডাউনে আসছে। ডাউনে আসার পর আবার এই ক্যান্ডেলটা কিন্তু এই ক্যান্ডেল এর উইক, এই ক্যান্ডেল উইক, এবার এই ক্যান্ডেলের উইক কিন্তু এই ক্যান্ডেল উইক উপরে যেতে পারে নাই। উপরে না যাওয়ার কারণে কিন্তু অর্ডার ব্লকটা আপনার এই ক্যান্ডেলটা কিন্তু অর্ডার ব্লক ক্যান্ডেল। এই যে এই ক্যান্ডেলটা কিন্তু আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা কিন্তু আপনার একটা অর্ডার ব্লক ক্যান্ডেল। কারণ এই উইকটা কিন্তু আপনার এটার উপরে যেতে পারে নাই। এখান থেকে কিন্তু এখান থেকে মার্কেট ডাউনে আসছে, এটা অর্ডার ব্লক ক্যান্ডেল। আবার এখান থেকে মার্কেট ডাউনে, এটা অর্ডার ব্লক ক্যান্ডেল। আমরা পিছনে দেখি আরো, যে এখানে কিন্তু মার্কেট ক্লোজিং হয়েছে 9 তারিখ, ওপেনিং হয়েছে। এই যে এখানে 7 তারিখ ক্লোজিং হয়েছে, 9 তারিখ এখানে ওপেনিং হয়েছে। কারণ আমরা দেখতেছি আপনার আপের গুলা বেয়ারিশ অর্ডার ব্লক, এখানে মধ্যে যেগুলো সবগুলো হচ্ছে আপনার বেয়ারিশ অর্ডার ব্লক। আপনার বেয়ারিশ অর্ডার ব্লক গুলো দেখতেছি। এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেল কিন্তু আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। দেখেন মার্কেটটা এইখান থেকে কিন্তু ডাউনে, এই পর্যন্ত কিন্তু মার্কেটটা ডাউনে আসছে। আসার পরে এইখানে কিন্তু একটা আপের প্রেসার ছিল, আপের প্রেসার পরে কিন্তু মার্কেটটা এইখান থেকে একদম ফুল একটা ডাউনে। এখান থেকে কিন্তু মার্কেটের আপে যায় নাই। দেখেন এই অর্ডার ব্লক ক্যান্ডেলটার নিচেই কিন্তু আমি মার্ক করে আপনাকে দেখাইতেছি। দেখেন এই ক্যান্ডেলটা কিন্তু আপনার অর্ডার ব্লকের নিচেই আছে। আমি কিন্তু আপনাদের মার্ক করে দেখাইলাম, এই ক্যান্ডেলটা অর্ডার ব্লকের নিচেই আছে। এই দেখেন, এটা হচ্ছে আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। পিছনে একটা দেখি, এইখান থেকে কিন্তু মার্কেটটা আবার ডাউনে, এটাও কিন্তু অর্ডার ব্লক ক্যান্ডেল। যে এই ক্যান্ডেলটা অর্ডার ব্লক ক্যান্ডেল। এখান থেকে কিন্তু মার্কেট মোটামুটি ডাউনে, এটা কিন্তু আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। আমরা পিছনে আরো দেখি, এখান থেকে মার্কেটটা ডাউনে আসছে এই ক্যান্ডেলটা। এখানে মার্কেটটা ক্লোজ, এখান থেকে কিন্তু এই ক্যান্ডেলটা কিন্তু এখান থেকে কিন্তু মার্কেটটা ডাউনে, মার্কেট গ্যাপ আপ দিয়ে ওপেন হয়েছে কিন্তু মার্কেট তো ডাউনে। এটা কিন্তু আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা কিন্তু আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল, কারণ এইখান থেকে মার্কেট কিন্তু ডাউনে আসছে, এটা অর্ডার ব্লক ক্যান্ডেল। এইখানে আমি আপনাদের যেগুলো দেখাইলাম সবগুলো হলো 45 মিনিট ক্যান্ডেল। এখানে আপনার প্রতিটা ক্যান্ডেল 45 মিনিট করে।
এখানে আপনি যে ক্যান্ডেলগুলো দেখতে পারতেছেন প্রতিটা ক্যান্ডেলই 45 মিনিট। দেখেন এইখান থেকে যদি মার্কেটটা ডাউনে আসে, এখান থেকে কিন্তু ফুল একটা মার্কেটে ডাউন, আবার এখান থেকে কিন্তু মার্কেটটা আপে, আপনার এখানে হালকা ডাউন প্রেশার এসে পরে আবার আপের প্রেশার দিছে, আপের প্রেশার দেওয়ার পর আবার ডাউনের প্রেশার। এই যে ক্যান্ডেলটা এটা প্রিভিয়াস ক্যান্ডেল, মানে যেখান থেকে মার্কেটটা ডাউনে আসছে, আর আগের যে ক্যান্ডেলটা এটা হলো আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা হলো আপনার একটা অর্ডার ব্লক ক্যান্ডেল। আর এই ক্যান্ডেলটা আপনার এখান থেকে কিন্তু মার্কেট ডাউনে আসছে, আপের ক্যান্ডেল কিন্তু এটাই লাস্ট শেষ, আপের লাস্ট ক্যান্ডেল আর ডাউনের ফার্স্ট ক্যান্ডেল যে জায়গায় হয়েছে আপের ক্যান্ডেল ডাউনের ক্যান্ডেলটাই, এইখান থেকে ডাউনের ক্যান্ডেল আগের ক্যান্ডেলটাই অর্ডার ব্লক ক্যান্ডেল। তাহলে আমরা এতক্ষণ যা দেখলাম সবগুলো ছিল 45 মিনিটের, আমি এখন আপনাদের যেগুলো দেখাবো সবগুলো থাকবে 1 ঘন্টার। আমরা আগের গুলো কেটে দিই। এখানে আপনার এই যে চার্টটা দেখতেছেন, এই চার্টের প্রতিটা ক্যান্ডেল 1 ঘন্টা, এটা কিন্তু আপনাদের লাইভ চার্ট। এখানে যে চার্টটা দেখতেছেন এখানে প্রতিটা চার্টের যে ক্যান্ডেল গুলা প্রতিটা ক্যান্ডেল 1 ঘন্টা করে, এখানে প্রতিটা ক্যান্ডেল আপনার 1 ঘন্টা। এই যে 1 ঘন্টা টাইম ফ্রেম, অনেকজনে বলে যে ভাইয়া ভাইঙ্গা ভাইঙ্গা দেখান, প্রতিটা টাইম ফ্রেমে দেখান, কারণ আমি 10 মিনিটে দেখছি, 30 মিনিটে গিয়ে তো বুঝতে পারতেছি না কিছু, বা 40-45 মিনিটে বুঝতে পারতেছি না, এই জন্য আমি প্রতিটা টাইম ফ্রেমে দেখাইতেছি যাতে আপনাদের বুঝতে একটু সমস্যা না হয়। কারণ বর্তমান মার্কেটটা আছে আপনার এই জায়গায়, মার্কেট এই জায়গায় থাকে, তাহলে এখান থেকে এটা হচ্ছে আপের ক্যান্ডেল, এটা ডাউনের ক্যান্ডেল। এইখান থেকে দেখেন, এইখান থেকে মার্কেট এই পর্যন্ত আপে, আপে যাওয়ার পরে কিন্তু মার্কেটটা ডাউনে, পরে কিন্তু আপে, এইখান থেকে কিন্তু মার্কেটটা মূলত আপে গেছে। এখান থেকে যে মূলত আপে যায় এটা হচ্ছে আপনার বেয়ারিশ, এটা হচ্ছে বুলিশ। এখান থেকে যে মার্কেটটা আপে যায় তাহলে এর আগের যে ক্যান্ডেলটা এটা হচ্ছে আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। এই যে ক্যান্ডেলটা এটা হলো আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। পিছনে দেখি আরো, এইখানে এখানে একটা আছে দেখেন, এইখান থেকে মার্কেটটা কিন্তু ডাউনে, এইখান থেকে মার্কেটটা কিন্তু আপে, তাহলে এইখান থেকে যে মার্কেটটা আপে গেল, এখান থেকে তো ডাউনে আসছে, তাহলে ডাউনের যে প্রথম যে ক্যান্ডেলটা, আমি আপনাদের বারবার প্রতিটা ক্যান্ডেলে বুঝিয়ে দিতেছি একটা কারণেই, সেটা হলো আপনি অর্ডার ব্লকটা যাতে আপনি সঠিকভাবে বুঝতে পারেন যে এই জায়গাটা বা এই জোনটা অর্ডার ব্লক, আপনি আইডেন্টিফাই করতে পারেন যে এই জোনটা হলো আপনার অর্ডার ব্লক বা এই এরিয়াটা হচ্ছে আপনার অর্ডার ব্লক। এই বিষয়টা নিয়ে যে আপনার কোনো সমস্যা না থাকে, এইখান থেকে কিন্তু মার্কেট ডাউনে, এখান থেকে যদি মার্কেট ডাউনে হয় তাহলে এটার আগের ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা এটা কিন্তু আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। দেখেন এইখান থেকে এই ক্যান্ডেলটা কিন্তু আপনার আপের ক্যান্ডেল, এটা কিন্তু আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা কিন্তু আপনার ফুল একটা অর্ডার ব্লক ক্যান্ডেল। শোনার পিছনে যায় আরো দেখি, দেখেন এইখান থেকে এই পর্যন্ত কিন্তু আপনার আপে আছে, ডাউনে, এইখান থেকে এই পর্যন্ত আছে ডাউনে, হালকা আপে গেছে আবার ডাউনে আসছে, পরে আবার হালকা আপে গেছে পরে ডাউনে আসছে, পরে আবার আপে, পরে আবার ডাউনে। এইখানে যে অংশটা আছে এইখান থেকে কিন্তু একদম ডাউনে, এই ডাউনের ক্যান্ডেলের আগের যে ক্যান্ডেলটা, মানে এইখান থেকে যে আপের যে আগের যে ক্যান্ডেলটা, গ্রিন ক্যান্ডেলের আগের ক্যান্ডেল রেড ক্যান্ডেল, এটা গ্রিন ক্যান্ডেল এটা রেড ক্যান্ডেল, এটা কিন্তু আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল, কারণ এইখান থেকে মার্কেট এটা উপরে আর যেতে পারে নাই। এই যে ক্যান্ডেলটা, এই যে এটা 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 কিন্তু আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা কিন্তু আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল।
চলুন আমরা পিছনে যাই। এবার যে এইখানে আরেকটা অর্ডার ব্লক আছে, কারণ এখান থেকে কিন্তু মার্কেটটা ডাউনে, এই ক্যান্ডেল থেকে কিন্তু মার্কেটটা ডাউনে চলে আসছে। এই ক্যান্ডেল এইখান থেকে এই পর্যন্ত কিন্তু মার্কেটটা ডাউনে, এখান থেকে যদি আপনার মার্কেট এই পর্যন্ত ডাউনে থাকে, তাহলে এখানে অর্ডার ব্লকটা কোন কোন জায়গায়, এটা কিন্তু আপনার একটা অর্ডার ব্লক, এই ক্যান্ডেলটা কিন্তু আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল, কারণ এইখান থেকে মার্কেটটা কিন্তু ডাউনে আছে। এই দেখেন এখান থেকে কিন্তু মার্কেটটা একটা, এই ক্যান্ডেল থেকে কিন্তু অর্ডার ব্লক, এটা কিন্তু এই ক্যান্ডেল মার্কেট থেকে ডাউনে, তাহলে এটা অর্ডার ব্লক ক্যান্ডেল না, এটা অর্ডার ব্লক ক্যান্ডেল না পিছনে আরো দেখি। এই ক্যান্ডেলটা, এইখানে এইটা যদি আপে যায় তাহলে এইখানে একটা অর্ডার ব্লক ক্যান্ডেল হওয়ার কথা। এটা আপে ওভারটেক, এই যে এখানে একটা বড় ব্লক ক্যান্ডেল, এই যে এই ক্যান্ডেল এখান থেকে মার্কেট ডাউনে, তার মানে এই যে এটা হচ্ছে বড় ব্লক ক্যান্ডেল। মানে পিছনে যাই, এটা এটা আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল, এই যে এই ক্যান্ডেলটা আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। আমরা পিছনে যাই আর দেখি, এখানে মার্কেটটা কিন্তু এইখানে ক্লোজিং দিছে 7 তারিখে, 9 তারিখে কিন্তু এখানে ওপেনিং হয়েছে, তার মানে 2 দিন কিন্তু মার্কেট বন্ধ ছিল। আমরা যেগুলো দেখবো সবগুলা অর্ডার ব্লক ক্যান্ডেল দেখবো, তাহলে আমরা 1 ঘন্টাতে মোটামুটি অনেকগুলাই দেখাইলাম। চলুন আমরা 2 ঘন্টাতে যাই। এখানে মার্কেটের প্রতিটা ক্যান্ডেল হলো আপনার 1 ঘন্টা করে চার্টে, যেখানে ওলা। এখন আমি আপনাদের দেখাই 2 ঘন্টা। এইখানে যতগুলা ক্যান্ডেল আছে, এইখানে যতগুলা ক্যান্ডেল আছে সবগুলা ক্যান্ডেল হবে আপনার 2 ঘন্টা করে। কারণ এখানে আমি আপনাকে যতগুলা ক্যান্ডেল দেখাইতেছি, এখানে প্রতিটা ক্যান্ডেল আপনার 2 ঘন্টা, এখানে প্রতিটা ক্যান্ডেলে আপনার হবে 2 ঘন্টা। তো এইখানে কোন কোন জায়গায় অর্ডার ব্লক আছে, 2 ঘন্টার এক একটা ক্যান্ডেল আমরা দেখি। 2 ঘন্টার একটা ক্যান্ডেলে কোন কোন জায়গায় অর্ডার ব্লক আছে দেখেন। এইখান থেকে কিন্তু, এইখান থেকে কিন্তু মার্কেটটা ডাউন, আবার এইখান থেকে কিন্তু আপে, পরে কিন্তু মার্কেটটা এইখানে আবার ডাউনে গেছে, ডাউনে গিয়ে পরে কিন্তু আপে গেছে, তার মানে এই যে ক্যান্ডেলটা, এটা কিন্তু আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা কিন্তু আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। পিছনে যাই, এখানে ডাউন 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 ডাউন, এই যে ক্যান্ডেলটা, এই যে ক্যান্ডেলটা এখান থেকে, এইখান থেকে মার্কেটটা কিন্তু আপে। আপনি একটা জিনিস বুঝেন, মার্কেটটা এই জায়গা থেকে কিন্তু এই পর্যন্ত আপে, পরে কিন্তু এখানে ডাউনে, পরে কিন্তু মার্কেটটা আপে গেছে, তাহলে বুলিশ ক্যান্ডেল। এখানে মার্কেটটা বুলিশ মানে উপরে গেছে, তাহলে এইখানে যে মার্কেটটা ডাউনে এসে পরে উপরে গেলো, এটা হলো আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। এই যে ক্যান্ডেলটা, এটা হলো আপনার এটা কি অর্ডার ব্লক ক্যান্ডেল। আর পিছনে যাই, কারণ মার্কেটের চার্টে দেখে দেখে নিলে আপনার সময় লাগে, আপনাকে বোঝাতে হয়। এখানে পিছনে যাই, এইখানে এইখানে, হ্যাঁ দেখেন এইখান থেকে মার্কেটটা কিন্তু এই পর্যন্ত ডাউনে, এইখান থেকে এই পর্যন্ত ডাউনে, এখান থেকে যখন এই পর্যন্ত ডাউনে আসে, এখানে কিন্তু একটা আপে যায়, মার্কেট আপের চাপ থাকে, বাইরে বাইরের প্রেশার থাকে, এইখান থেকে পরে কিন্তু ডাউনে যেতে, এই যে ক্যান্ডেলটা এটা হলো আপনার একটা অর্ডার ব্লক ক্যান্ডেল। এই যে জোনটা এটা হচ্ছে অর্ডার ব্লক। আর এখানে আবার ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই যে এখানে আবার ফেয়ার ভ্যালু গ্যাপও আছে। পিছনে আর দেখি,
এইখানে দেখেন, এই যে এইখান থেকে যে আপনার অর্ডার ব্লক ক্যান্ডেলটা, এইখানে কিন্তু আপে, এই ক্যান্ডেলটা কিন্তু ডাউনে, এবার এইখান থেকে কিন্তু মার্কেটটা আপে, এবার এইখান থেকে কিন্তু ফুল একটা ডাউনে। এই যে ক্যান্ডেলটা, এটা কিন্তু আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। এই যে এই ক্যান্ডেলটা, এটা কিন্তু আপনার একটা অর্ডার ব্লক ক্যান্ডেল। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। এই যে এই ক্যান্ডেল কিন্তু একটা ফুল একটা অর্ডার ব্লক ক্যান্ডেল। আমরা পিছনে যাই আরো দেখি। এইখানে মার্কেট ওপেন দিয়ে ক্লোজ দিয়েছিল 28 তারিখে, এখানে মার্কেট আবার ওপেন হয়েছে আপনার 2 তারিখে। এখান থেকে যদি ডাউন যান, এখান থেকে ডাউন, এইখান থেকে দেখেন, এইখান থেকে ফুল কিন্তু ডাউনে, এখান থেকে যখন ডাউন হয় এখান থেকে কিন্তু আপে, বা এই ক্যান্ডেলটা কিন্তু এই উইকের উপরে যেতে পারে নাই, তাহলে এটা কিন্তু আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। এই যে ক্যান্ডেলটা, এটা কিন্তু আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। আপনার কিন্তু আপনার একটা জিনিস দেখেন, এখানে প্রতিটা ক্যান্ডেল 2 ঘন্টা করে। আপনি সর্বপ্রথম আপনার এই বিষয়টা জানতে হবে যে মার্কেটের আগে এই 4টা বিষয় জানতে হবে: মার্কেটের স্ট্রাকচার, লাস্টের সেলিং ক্যান্ডেল, বিফোর বাইং ক্যান্ডেল, ফেয়ার ভ্যালু গ্যাপ, মার্কেটের ভলিউম। এই 4টা জিনিস যদি বুঝেন, পরে এটা কিন্তু আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ। এই যে এখান থেকে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা হলো আপনার লাস্ট বেয়ারিশ, এটা হলো আপনার লাস্ট বুলিশ, বেয়ারিশ এবং কি বুলিশ, এটা আপনার বেয়ারিশ ক্যান্ডেল, বুলিশ ক্যান্ডেল। তাহলে আমরা এখানে 2 ঘন্টাতে অনেকগুলো দেখলাম। কয়টার মতো দেখলাম? 5টার মতো দেখলাম। একটু কমাই দেখাই, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতেছে। এখানে যে ক্যান্ডেল গুলো দেখলাম, প্রতিটা ক্যান্ডেল কিন্তু আপনার 2 ঘন্টা করে। এখন আমি আপনাদের যেগুলো দেখাবো, প্রতিটা ক্যান্ডেল থাকবে আপনার 3 ঘন্টা করে। এখন আমি আপনার এই দেখেন, আগে গুলো কাটে দেই। এইখানে এইখানে যে ক্যান্ডেল গুলো আপনি দেখতেছেন, এখানে প্রতিটা ক্যান্ডেলে আপনার 3 ঘন্টা। এই যে এইখানে প্রতিটা ক্যান্ডেল আপনার এক একটা ক্যান্ডেল 3 ঘন্টা করে। এই 3 ঘন্টা ক্যান্ডেলে কোন কোন জায়গায় অর্ডার ব্লক হয়েছে, আপনি যদি বুঝতে না পারেন আমি আপনার দেখাই দিতেছি যে কোন কোন জায়গায় আপনার অর্ডার ব্লক হয়েছে। মানে এখানে প্রতিটা ক্যান্ডেল আপনার 3 ঘন্টা। এখানে আপনি যে ক্যান্ডেল গুলো দেখতেছেন, প্রতিটা ক্যান্ডেল 3 ঘন্টা করে। এখানে আপনার প্রতিটা ক্যান্ডেলে 3 ঘন্টা। আমি আপনাদের যে ক্যান্ডেল গুলো দেখাইতেছি, এই দেখেন এখান থেকে এই ক্যান্ডেল, এখান থেকে এখানে ডাউনে, এখান থেকে ওকে এখানে ডাউনে, এইখান থেকে যখন আপনার মার্কেটটা এই পর্যন্ত আপে যায়, এটা কিন্তু আপনার ডাউন ট্রেন্ড ক্যান্ডেল। এইখান থেকে পরে কিন্তু মার্কেটটা আপে যায়, তাহলে এই ক্যান্ডেলটা কিন্তু আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। এই যে এই ক্যান্ডেলটা, এটা কিন্তু আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। পিছনে আরো দেখি, এখানে এটা যদি লাস্ট, এটা প্রিভিয়াস, এইখানে অর্ডার, এই ক্যান্ডেল এইখান থেকে কিন্তু মার্কেট এই পর্যন্ত আপে গেছে, আপে যাওয়ার পর এখানে ডাউন ট্রেন্ড, এখান থেকে কিন্তু মার্কেটটা ফুল আপে। কারণ এই ক্যান্ডেলটা কিন্তু আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। এই যে এই ক্যান্ডেলটা কিন্তু আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। উপরের দিকে যায় আরো দেখি, এই ক্যান্ডেল এটা আপে, এটা কিন্তু আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল।
এই যে এই ক্যান্ডেলটা আমরা এখানে কোন তিনটা পেলাম, এটা কিন্তু আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। আর পিছনে দেখি এইখান থেকে দেখেন, এখান থেকে মার্কেটটা এখন তো ডাউন। এই যে ক্যান্ডেলটা, এটা কিন্তু আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। এইখান থেকে এই ক্যান্ডেলটা কিন্তু আপনার কি অর্ডার ব্লক ক্যান্ডেল। তাহলে আমি আপনাদের প্রতিটা 3 ঘন্টাতে আমি আপনার কয়টা থেকে, একটা দুটো তিনটা চারটা দেখাইলাম। এখন আমি আপনাদের 4 ঘন্টা দেখাই। এখানে প্রতিটা ক্যান্ডেল আপনার 4 ঘন্টা করে। এইখানে আপনি যে ক্যান্ডেলগুলো দেখতেছেন প্রতিটা ক্যান্ডেল 4 ঘন্টা। এখানে যে ক্যান্ডেলগুলো প্রতিটা ক্যান্ডেল 4 ঘন্টা, যেমন আমি এখানে কয়েকটা দেখাই। এইখান থেকে মার্কেটটা, এইখান থেকে মার্কেটটা আপে আছে, এখান থেকে কিন্তু মার্কেটটা ডাউন। তাহলে এইখান থেকে কিন্তু অর্ডার ব্লক ক্যান্ডেল হবে কিন্তু এইটা গ্রিন ক্যান্ডেলটা, পরের আগের ক্যান্ডেল, পরের ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা অর্ডার ব্লক ক্যান্ডেল। নিচে দেখি, এখান থেকে কিন্তু মার্কেটটা ডাউন, এখান থেকে কিন্তু আবার আপে। তাহলে এখান থেকে যদি আপে হয়, ডাউন কিন্তু এই পর্যন্ত শেষ। তাহলে এইখান থেকে হলো আপনার আবার অর্ডার ব্লক ক্যান্ডেল, এই ক্যান্ডেলটাই অর্ডার ব্লক ক্যান্ডেল। উপরে যাই, এইখান থেকে আমি আপনাদের এই যে এখানে দুইটা দেখাইলাম, আর আগে অনেকগুলো দেখাইছি মোটামুটি ভাবে। আপনারা যদি ভিডিওটা ভালোভাবে দেখেন তাহলে আপনার অর্ডার ব্লক নিয়ে আপনাদের সমস্যা থাকার কথা না। আমি শুধু আপনাদের লাইভ চার্টে দেখাইছি এটার জন্য যে আপনারা শিখতে পারেন লাইভ চার্টটা দেখে। আর আপনাদের সর্বপ্রথম আপনার এই জিনিসটা আগে জানতে হবে। এই চারটা জিনিস যদি আপনি জানেন তাহলে আপনার মনে হয় সমস্যা হওয়ার কথা না অর্ডার ব্লক নিয়ে। সর্বপ্রথম জানতে হবে মার্কেটের স্ট্রাকচার। মার্কেটের স্ট্রাকচারটা বিষয় আপনার ভালো জানতে হবে, আপে, ডাউনে, সাইড ওয়াইজ। এই বিষয়টা আপনাকে জানতে হবে। আপ টেন মার্কেট কোনটা, ডাউন টেন মার্কেট, সাইড ওয়াইজ মার্কেট, মার্কেট স্ট্রাকচার জানতে হবে। দ্বিতীয় জানতে হবে লাস্টের সেলিং ক্যান্ডেল বিফোর বাইং ক্যান্ডেল, এই বিষয়ে জানতে হবে। তৃতীয় জানতে হবে ফেয়ার বিলো গ্যাপ। মার্কেটের অর্ডার ব্লকের উপরে ফেয়ার বিলো গ্যাপ, আবার অর্ডার ফেয়ার বিলো গ্যাপের নিচে অর্ডার ব্লক হয় বেশিরভাগই আপনি দেখতে পারবেন। আর থাকতে হবে মার্কেটের ভলিউম। এই চারটা জিনিস যদি আপনি একটু বুঝেন তাহলে আপনার একটা সঠিক অর্ডার ব্লক ক্যান্ডেল আপনি চিনতে পারবেন। আপনার অর্ডার ব্লক নিয়ে আপনাদের সমস্যা হওয়ার কথা না। আজকের পর্যন্ত এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। পরবর্তীতে কোনো একটা নতুন একটা টপিক নিয়ে আবার কথা হবে। পরবর্তীতে আপনাদের সাথে ডিমান্ড জোন বা সাপ্লাই জোন নিয়ে কথা বলবো, বা মার্কেটের চোখ নিয়ে কথা বলবো।